सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। बर्हापीडं नटवरवपु कर्णयोः कर्णिकारं बिभ्रद्वासं कनककपिशं वैजयन्तीं च मालम्। रन्ध्राणुवेणुरदरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदरमणं प्राविशत् गीतकीर्तिः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधकान्तो नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय नमते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपात्वमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্থলৎপাদ গতির্মোহ স্বকৃপা দৃষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র জয় গদাধর শিবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনন্যশ্চিন্তয়ন্তু মাং যে জনঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। কলিপাবনাবতার সর্বাবতার সার শিরোমণি স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ কলিযুগের একমাত্র আরাধ্য তত্ত্ব সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি প্রেম বিলাস বিবর্ত ঘনমূরতি সংকীর্তন পিতা নদিয়ানন্দ আনন্দ কন্দ শচীর দুলাল গৌরহরির অশেষ করুণায় স্মৃতি শাস্ত্র অন্যতম শ্রী শ্রীমদ্ ভগবদ গীতা নবম পরিচ্ছেদের একটি শ্লোক আমরা আলোচনার চেষ্টা করব। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। আজকার অন্য কথা নয়, আজকে এই শ্লোকেরই আলোচনা। অনন্য চিন্তয়ন্ত মাং। গতকালকে আমরা এই অনন্য চিন্তার
কিছুটা আলোচনা করেছিলাম স্মরণ সম্পর্কে। এখন আপনারাও গীতাতে দেখতে পাবেন শ্রী ভগবান চিন্তনের উপরে বেশি জোর দিয়েছেন। এই অনন্য চিন্তা বহু জায়গাতে রয়েছে গীতাতে। সর্বপ্রথম হলো অনন্য হতে হবে, দ্বিতীয় কথা চিন্তা করতে হবে। আমাদের শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থরত্নে বলছেন, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার। মনের প্রাণ কি বলছেন? স্মরণ। কেননা স্মরণ ছাড়া মন কখনো খালি থাকবে না, কিছু না কিছু চিন্তা করবেই। না না না, বিনা চিন্তনে মন কখনো খালি থাকবে না না, সেই প্রভুকে প্রসাদ গ্রহণ করলে সেই প্রভুকে দেখো। গোস্বামীপাদ বলছেন কিরকম অবস্থাটা, একটা উদাহরণ দিচ্ছেন। যেমন ধরুন কোন রাস্তায় জঙ্গলের কাছে একটা মৃত মানুষ পড়ে আছে, দেহটা পড়ে আছে, ওর ভিতরে প্রাণ নাই। তাহলে ওকে শেয়াল কুকুর আর ছিঁড়ে খাবে কিনা? কেন? যেহেতু প্রাণ নেই। তখন তো অন্যান্য পশুর উপদ্রব হবেই। হয়তো দেখা গেল সেই দেহটা পড়ে আছে অচেতন হয়ে, কিন্তু প্রাণ আছে। তাহলে কিন্তু এই কুকুর শেয়াল আর পাশে ভিড়বে না। বলছেন ঠিক তেমনি মনের স্মরণ প্রাণ, কিন্তু কোনটা স্মরণ করতে হবে? বলছেন যুগল বিলাস স্মৃতি সার। এই প্রাণ যদি মনে থাকে তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য রূপী শেয়াল কুকুর আর মনকে আক্রমণ করবে না। কিন্তু যদি এই স্মৃতি মনের না হয়, অন্যান্য স্মৃতি হয়, তাহলে তো আমরা নিরন্তর কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খাই। আমরা তাই হচ্ছি। কোনটা স্মরণ করব? যুগল বিলাস। এটাই হচ্ছে সমস্ত স্মৃতির সার। যত কিছু স্মরণীয় বিষয় আছে তার মধ্যে এটা হলো সার কথা। মহাপ্রভু বললেন, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। রঘুনাথ দাস গোস্বামীপাদকে বললেন না, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এখন ঘুরিয়ে ফিরিয়ে ওই এক কথা, ব্রজেই যুগল কিশোরের সেবা। অনন্যতা কি? আমাদের গোস্বামী পাদগণ অনন্যতার লক্ষণ দেখিয়েছেন। বলে সারা দুনিয়ার নয়, আমাদের আরাধ্য দুটো ধামের, দুটি স্বরূপের দুটি লীলা। এক পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণ চৈতন্য আর সসখী যুগল কিশোর। এই হচ্ছে বর্তমান কলির আরাধনার বিষয়বস্তু। আজ যেন মন অন্যত্র না যায়। সপার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর সসখী যুগল কিশোর। আমাদের শ্রী রূপ সনাতন কৃত, এই হলো সিদ্ধান্ত। এখন সমস্যার বিষয়, রূপ সনাতনের সিদ্ধান্তকে জানলে, জানার চেষ্টা করলে, বুঝলে তো বুঝবো যে আসলে কি। আমরা তো ওনাদের থেকে বহু দূরে, বহু দূরে। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক পাশরিল সব শোক প্রকট কলপ তরু জনু। প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুবে কত লিখিয়াছেন দুই মহাশয়, যাহার শ্রবণ হইতে প্রেমানন্দে ভাসে চিতে যুগল মধুর রসাশ্রয়। দুই মহাশয়কে এই যে বলছেন, যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, হেন ধন প্রকাশিল যারা। তারা কারা? জয় রূপ সনাতন দেহ মোরে প্রেম ধন, শিরতন মোর গলে হারা। তারা কারা? বলছেন জয় রূপ সনাতন। আপনারা তো গান না, এই ছয় গোসাই রবে ব্রজে কইলেন বাস,
রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বলে সব মুখস্থ আছে, আপনি আবার কেন বলছেন? আমাদের সব একদম কণ্ঠে করা আছে, কিন্তু একটা কথার মর্ম বুঝি না আর মানিও না। রূপ সনাতনের চরণে শরণাগত হলে কি বিঘ্ন নাশ হয় আর কি অভীষ্ট পূরণ হয়, কখনো জানার চেষ্টা করেছি কি? কখনো জানার চেষ্টা করিনি। কি বিঘ্ন নাশ হয়? আমার সংসারের উপরে যদি কেউ কুদৃষ্টি ফেলে, ওর চোখটা নষ্ট হয়ে যাবে। আমার প্রতিবেশী বড় উন্নত হয়ে যাচ্ছে, উন্নতি লাভ করছে, ও ধ্বংস হয়ে যাবে, এই বিঘ্ন নাশ হয়ে যাবে। অভীষ্ট কি পূরণ হবে? আমার বিল্ডিং এর উপরে বিল্ডিং হবে, বিঘে বিঘে জমি হবে, মান সম্মান বাড়বে, পদ প্রতিষ্ঠা বাড়বে, প্রমোশন হবে, এইসব চিন্তা নিয়ে আমরা পড়ে রয়েছি। কিন্তু এই রাজ্যটা যে সম্পূর্ণরূপে আলাদা। ভজন তো অনেকে অনেক রকম করছি, যাই হোক টুকটাক, কিন্তু ভজনের যে আসল কি অর্থ তা উপলব্ধি হয়নি। আচ্ছা, এই তো লেখা আছে না ওখানে, দেখুন কি লেখা আছে? বালকের ন্যায় রোদনী সাধকের একমাত্র সম্বল। এই কথাটা কে বলেছেন আমি জানি না, তবে এই কথা তাৎপর্য কি লিখেছেন তো সব ভালো ভালো কথা, খুব সুন্দর কথা, আমি দেখছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু জানেন একটাও কথা আমরা জীবনে আচরণ করার চেষ্টা করছি না। বালকের মতো রোদনী সাধকের একমাত্র কর্তব্য। ভজন মানে কি? ভজন মানে তো বিরহ, ভজন মানে তাকে খোঁজা। কোথায় সে? মহাপ্রভু বলছেন না, শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ মে। এটা খালি কেবল প্রভুর কথা নয়, আমাদেরও কথা। তাকে পাবেন, পেতে চান, এভাবে পেতে হবে। কৃষ্ণ প্রাপ্তির দুটি কথা, কি কি? আকুলতা আর ব্যাকুলতা। আছে আকুলতা, আছে ব্যাকুলতা? বলে হ্যাঁ, খুব আকুল হই আমরা সংসারের জন্য। তার জন্য কখনো এই ভাব আসে না। কেন? তাকে আজ পর্যন্ত আপনত্বের বন্ধনে যে আবদ্ধ করতে পারলাম না। তিনি আমাদের থেকে বহু দূরে, ঠিক না? বহু দূরে, কিন্তু অন্তরের অত্যন্ত অন্তরতম জায়গাতে তিনি অবস্থান করে আছেন। কিন্তু তবুও যেন তাকে চিনি না, তবুও যেন তাকে জানি না। জানি কি, চিনি কি? কোনোদিন তো সাড়া পাই না। আচ্ছা, এসবের প্রয়োজন কার হবে? এসব কথার মর্ম কে বুঝবে? আমরা বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো না। আমরা বহু দূরে, লক্ষ্য স্থির হয়নি না, অনন্যতা আসেনি জীবনে। অনেক রকমের বাসনা ভাবনা চিত্তটাকে কলুষিত করে রেখেছে। চিত্তের মলিনতা কিসে? বলছেন বাসনায়। চিত্ত লোক বলে না অশুদ্ধ চিত্ত, অশুদ্ধতা কিসে? বলছেন বাসনা মলিন চিত্ত। আচ্ছা, তাহলে একটু বলুন তো, এই বাসনা, এই মলিনতা, এই নোংরা গুলো কি করে পরিষ্কার করব? একটু বলুন তো, কি আছে উপায়? আমাদের রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস বলছেন, ছুটোই মলয়কে ধোয়ে, নোংরাকে নোংরা দিয়ে কি কখনো ধোয়া যায়? এক তো অনন্তকাল ধরে অনন্ত বাসনা হৃদয়ের মধ্যে আছে জমা হয়ে, আবার আমরা মনে করছি সেই বাসনাগুলোকে বের করার জন্য আবার বাসনা করব। তাই তো দিনরাত হচ্ছে, আর কি হচ্ছে? যেরকম করে নোংরা, এক বালতি নোংরা ধুতে এক বালতি নোংরা ঢেলে দিলাম, বলে আরো নোংরা বেড়ে গেল, ধুলো। ঠিক তেমন বাসনাকে বাসনা কি করে পরিষ্কার করবে? ছুটোই মলয়কে ধোয়ে, ঘৃত কি পাবকই বাড়ি বিলয়ে। যদি কেউ মনে করে আমি জলকে মন্থন করে ঘি উৎপন্ন করব, হবে কখনো? দধি মন্থন করতে হয়, তার থেকে মাখন হবে, মাখনকে পোড়ালে তবে গিয়ে ঘি হবে। জলকে মন্থন করে কি হয়? বলছেন ঠিক তেমনি প্রেম ভকতি জল বিনু রঘুরাই, অভি অন্তর মল কবহুন যাই।
জল ঢাললে পরিষ্কার হবে না মলিনতা? কিন্তু এই যে হৃদয়ের মলিনতা, এখানে জল পৌঁছবে কি করে? জল না হয় গায়ে ঢাললাম, গাটা না হয় পরিষ্কার হলো, শরীরটা পরিষ্কার হলো, ভালো করে রোগড়ে ঘষে ঘষে এই তারপরে কত রকম কি সাবান টাবান দিয়ে একদম ছাল তুলে নিলাম, পরিষ্কার হলো। অন্তরটা কি হবে? বলছেন অন্তর পরিষ্কার করারও একটা জল আছে। সেটা কি? প্রেম ভকতি জল বিনু রঘুরাই অভি অন্তর মল কবহু ন যায়। কোনদিন যাবে না প্রেম ভক্তি জল ছাড়া। এখন চিত্ত শুদ্ধির জন্য কোনো অপেক্ষা করতে হয় না। ঠাকুর মহাশয় বলছেন যদি হয় প্রেম ভক্তি তবে হয় চিত্ত শুদ্ধি। আগে তাকে ভালোবাসতে হবে, তারপরে চিত্ত আপনা পবিত্র হবে। কেননা কৃষ্ণ চরণে যদি হয় অনুরাগ, কৃষ্ণ বিনু অন্যত্র তার নাহি রহে রাস। যদি একবার কেউ তাকে ভালোবেসে ফেলে না, ভুলবশত যে কোনো কারণে, হলেও হতে পারে, ঘটে যেতে পারে, কখনো কখনো হয় না অনেক সময়। দেখো কিরকম নাস্তিক ছিল, ভগবান ভগবান কিছুই মানতো না, হঠাৎ যে কি হলো, মিরাক্কেল ঘটলো, এখন তো কৃষ্ণ বলে পাগল, রাধা বলে পাগল, গৌর বলে পাগল। কি করে হলো? হয় কখন কখন একবারে পাগল হয়ে গেছে, না তার শরীরের ঠিক আছে, না তার কাপড় চোপড়ের ঠিক আছে, না তার মাথার ঠিক আছে, কোথায় যে যাচ্ছে, কি যে বলছে, কি যে শুনছে, সেই এ জগতে আর নাই, কোনো অন্য কোনো ভাবনার দেশে সে বিচরণ করছে। হয় না অনেক সময় দেখা যায়? আপনারা দেখেছেন কখনো? না, এদিকে সেরকম দেখা যায়নি, এখনো আছেন, তারা পাগল হয়ে গেছেন। ভজন মানে তো পাগল হয়ে যাওয়া, ভজন মানে তো নিজেকে হারিয়ে ফেলা। নিজেকে কি করে হারিয়ে ফেলবো? কোনো না কোনো বিষয়ের মধ্যে ডুবে গেলেই তো হারিয়ে যাওয়া যায়। বলে হ্যাঁ, মহাপ্রভু বলছেন ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগ স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা এই তটস্থ লক্ষণ। ভালোবাসা কিরকম হবে? প্রাণারাধ্য কোটি প্রাণ প্রতিম, আগে তাকে প্রাপ্তির জন্য, তার নাম গুণ রূপ লীলার আস্বাদনের জন্য গাঢ় তৃষ্ণা। গাঢ় তৃষ্ণা, যখন তার তৃষ্ণা লাগে, তৃষ্ণা যখন বিকট হয়, তখন তার মাথায় তখন জল জলে ঘুরছে কিনা? এখন জল ছাড়া তার কোনো উপায় নেই, এতটাই গাঢ় তৃষ্ণা তার। এখন তাকে আপনি রাবড়ি দিন, রসগোল্লা দিন, ভালো দিন, মন্দ দিন, তাকে গালি দিন, তাকে প্রশংসা করুন, এখন তার মাথায় কিছু ঢুকবে না। এখন জলটা পেলে সে বাঁচে, বাস, অন্য কোনো কথাতে তার আর কাজ নেই। জল 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 জল। এই যে গাঢ় তৃষ্ণা হলে কি হয়? বলে জল যেটা প্রাপ্তির জন্য তৃষ্ণা, ওটাতে তন্ময়তা এসে যায়। ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগ স্বরূপ লক্ষণ, প্রেমের লক্ষণ বলছেন রাগানুগা ভক্তি। ভগবানকে ভালোবাসা হবে কিরকম? বলে এইভাবে। আচ্ছা, এটা শুরু হয় কোথা থেকে? বলছেন শ্রীমূর্তির দর্শনাৎ তত্ত্ব দশম স্কন্ধীয় লীলা কথা শ্রবণাচ্চ ভজন লোভ। শ্রী বিগ্রহের দর্শনে, তাকে তো সাক্ষাৎ কখনো দেখিনি, এই বিগ্রহ রূপে তাকে দেখি। আচ্ছা, ওই যে বিগ্রহ রাধা মাধব গৌর নিত্যানন্দ, দেখতে ভালো লাগে না? ভালো লাগে না? দেখো কি সুন্দর বেঁকে দাঁড়িয়েছে, কি সুন্দর গলায় বনমালা। আমরা বলি, গাই শুনি, তিনি গলায় বনমালা পরেন, পীতাম্বর ধরেন, কত কি বলি, কিন্তু সাক্ষাৎ তো দেখিনি সেরকম। কিন্তু বিগ্রহকে সাজালে সেরকম করে একটু অনুভব আসে, ও তাহলে ইনি এরকম। আর বিগ্রহের প্রেমে পড়েই কত লোক পাগল। তবে দেখার মতো দেখতে হবে। বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, সে নয়নে কি বা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। রাধারানী ওখানে কোটি নেত্র প্রাপ্তির আকাঙ্ক্ষা করছেন, বিধাতাকে দোষ দিচ্ছেন। বলে এই বিধাতার মোটেও মনে রস নেই। আরে রস ফস কিছু থাকলে তো সে বুঝতে পারবে যে প্রেমিকের হৃদয়ে কি ব্যথা, কি ঠিক না?
প্রেমিকের হৃদয়ে প্রেমিকার প্রতি, প্রেমিকার হৃদয়ে প্রেমিকের প্রতি যে কি বেদনা, সেটা প্রেমিক না হলে, রসশূন্য হলে কি করে বুঝবে? বিধি জড় তপোধন, রসশূন্য তার মন, নাহি জানে যোগ্য সৃজন। সৃজন মানে সৃষ্টি করতে পারে না ঠিক মতো। মোর যদি বল ধরে কোটি নেত্র করি তারে, যদি আমার হাতে ক্ষমতা থাকতো না, রাধারানী বলছেন, আমি 1 কোটি নেত্র করে দিতাম। সে 1 কোটি নেত্র দিয়ে কৃষ্ণকে দেখবে। কৃষ্ণ অবলোকন বিনা নেত্রে ফল নাহি আন, যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। কৃষ্ণকে দেখার জন্যই নয়ন মিলেছে। অক্ষন্মতাম ফলমিদম ন পরম বিদামহ। বেণুগীতিতে গোপিকারা বলছেন, সখী এই নেত্র তো তখনই সার্থক, সেই বংশী বিলাস্যানন লোকনম বিনা, সেই যে বংশী বিলাসী মদন গোপাল, তার রূপমাধুরীকে নয়ন দিয়ে পান করব। কি রূপামৃত, সনাতন কৃষ্ণের রূপ অমৃতের সিন্ধু। সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভু বলছেন, কি বলবো তোমায়, কৃষ্ণের রূপ অমৃতের সিন্ধু। আর মোর মন সান্নিপাতিক সবে পিতে করে মতি, দুর্দৈব বৈদ্য না দেয় 1 বিন্দু। আমার না সান্নিপাতিক রোগ হয়েছে। সান্নিপাতিক রোগ জানেন কি? সান্নিপাতিক রোগ হলো না, ওই রোগের লক্ষণ হচ্ছে খালি তৃষ্ণা পাবে, খালি জল 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 করবে, খালি দিনরাত তৃষ্ণা। ওই রোগের উপাচার হলো কি, ওকে 1 ফোঁটাও জল খেতে দেওয়া হবে না। দেখুন তো কি সমস্যার কথা। খালি তৃষ্ণা পাবে কিন্তু কোনো জল খেতে দেওয়া হবে না, ওই রোগের উপাচার হলো এই। প্রভু বলছেন, এখানে সামনে আমার সিন্ধু সাগর, আর আমার হয়ে গেছে সান্নিপাতিক রোগ। আর বৈদ্যটাকে আমার দুর্দৈব রূপী বৈদ্য। বৈদ্য বলেছে, না 1 বিন্দু তোমার খাওয়া যাবে না, গ্রহণ করা যাবে না, তাহলে গন্ডগোল, রোগ সারবে না। দেখছেন তো কিরকম বর্ণনা। নবঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিক্কণ, ইন্দিবর নিন্দি সুকোমল, যিনি উপমার গণ হরে সভার নেত্রমন, কৃষ্ণকান্তি পরম প্রবল। সখী কি বা বলবো, সবার নেত্রমনকে হরণ করে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা, সর্বাচিত্তাকর্ষক, সাক্ষাৎ মনমথ মদন। এখন এগুলো কিন্তু বাইরের বিষয় নয়, এগুলো সম্পূর্ণ চিন্তনের বিষয়। চিন্তন, স্মরণ। আগে চিন্তন কার করব, সেটা সেই বিষয়ে অনন্য হতে হবে, অনন্য। এরপরে চিন্তয়ন্ত মা। এখন গীতাতে যা বলেছেন বলেছেন, কিন্তু মহাপ্রভু কি বলেছেন সেটা আগে দেখতে হবে। চিন্তা তো করতে বলেছেন গীতাতে, কার চিন্তা না, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই যে রাধা মাধবের চিন্তা। এখন স্মরণ, গতকাল আমরা বলেছিলাম 5 প্রকারের: স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবানুস্মৃতি আর সমাধি। সমাধি মানে কি, ধ্যেয় মাত্র স্ফুরণম, চিন্তা আসলেই তার নাম রূপ গুণ লীলার স্ফূর্তি হয়ে যাচ্ছে, স্ফূর্তি আসছে, কোনো চেষ্টা করতে হচ্ছে না। চোখ বন্ধ করে একদম কোথায় কোথায় কৃষ্ণ, কোথায় রাধারানী, কোথায় বলে না, হৃদয়টা এত পরিপক্ক হয়ে গেছে, এতটাই যোগ্য হয়ে গেছে, হৃদয়টা এখন চিন্ময় হয়ে গেছে। এখন ইচ্ছা করলেই আর সে রাধা মাধবকে, রাধা মাধবের লীলাকে সাক্ষাৎ দর্শন করতে পারছে। একদম মনে হচ্ছে যেন আমি পরিকর, লীলাতেই আছি। এরপরে আরো একটা স্তর আছে, তাকে বলে বিস্ফূর্তি। এই বিস্ফূর্তি মানে আরো একটু কঠিন জিনিস। বিস্ফূর্তি মানে হলো সাক্ষাৎকার ভ্রান্তি। এটা দেখা গেছে লীলাসুখ বিল্লামঙ্গলের মধ্যে, শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদে, আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদের মধ্যে, ওনাদের লেখনীতে দেখা গেছে, ধরা গেছে। কৃষ্ণ লীলাসুখের হাত ধরেছেন, বিল্লমঙ্গলের হাত ধরেছেন, কথা বলছেন, হঠাৎ করে হাতটা ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন। কি গো, কোথায় গেলে? বলে আমি তোমায় ধরা দেব না।
আচ্ছা, ধরা দেবে না? পালিয়ে যাবে? হোক, যাও। তবে তোমায় একটা কথা বলি, শোনো, যেখানেই দৌড়াও না কেন, কই আমার হৃদয় থেকে বেরিয়ে যাও দেখি। তো হৃদয়ের তন্ময়তা এতই সান্দ্র হয়ে গেছে, এতই প্রবল হয়ে গেছে, এই মনে হচ্ছে ধরে নেই, এই তো সামনে, এই তো মালাটা পরাবো। গোস্বামী পাদ বলছেন, এই তো রাধারানীর চরণে আলতাটা পরাবো, এই তো তাতে পত্রাবলী রচনা করে দেব, হাত বাড়িয়ে আর চরণ পাচ্ছেন না। এই হচ্ছে সাক্ষাৎকার ভ্রান্তি। মনে হচ্ছে যেন সাক্ষাৎ, কিন্তু ধরতে গেলে আর নাই। মানে স্মরণের তীব্রতাটা এত প্রগাঢ়, দেখে বলে বিস্ফূর্তি। তবে এসব আলোচনায় আমাদের লাভ নেই, কেননা কোন জন্মে যে পৌঁছাবো, আদৌ পৌঁছাবো কিনা। তবে হ্যাঁ, যতই জন্ম লাগুক না কেন, এই জায়গায় পৌঁছতে হবে, তাকে পূর্ণরূপে প্রাপ্ত করতে হলে। ও মরার পরে কোথায় পাবো সে পরের কথা। সাধনও এখানে, সিদ্ধিও এখানে, ভাবের গোচর সে, তিনি ভাবের গোচর। এখানে যদি তারে দেখিতে না পাও, মরিলে দেখিবে কে? মরার পরে যে তাকে পাবো তার কি ভরসা আমি জানি? এখন থাকতে থাকতে তাকে দেখি না, তাকে বুঝি না, তাকে অনুভব করি না। সবই হয়, থাকতে থাকতে সবই হয়। ইচ্ছা চাই, আগে ইচ্ছা শক্তি, তারপরে ক্রিয়া, তারপরে হবে কৃপা, তারপরে হবে লীলা। কেননা আপনি যতই ইচ্ছা করুন, যতই ক্রিয়া করুন, কৃপা না হলে প্রবেশ হয় না। কিন্তু কৃপা আসবে এই পদ্ধতিতে, ইচ্ছা তারপরে ক্রিয়াতে। আমার কি ইচ্ছা আছে তাকে আমি ভালোবাসবো? না, আমরা সংসারকে ভালোবাসি না। সংসারকে পূর্ণরূপে পর করতে না পারলে, সবকিছুকে একদম স্বাহা না করতে পারলে, উনি বহু দূরে। একটাই শর্ত, আমাকে পাবে, আমি তো তোমার কাছেই আছি, কিন্তু তোমার আর আমার মাঝখানে একটা পর্দা আছে, ওটা তুমিই সরাতে পারবে, তোমাকেই সরাতে হবে। সেটা কি? বলে সর্বস্ব। বলে ওটা সরিয়ে দাও, সব সরিয়ে দাও, আমাকে পেয়ে যাও। কিন্তু সমস্যা কি জানেন তো, আমরা তো বেরিয়েছি অন্যান্য কিছু কিছু পাওয়ার জন্য। তাকে পাওয়ার জন্য আমরা বেরিয়েছি, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা কজনের আছে? তাকে পেয়ে করবোটা কি? নিয়ে কি করবো? বরং টাকা পয়সা ধন সম্পত্তি থাকলে অনেক কিছু করবো, জগতে বড় ভালোভাবে আনন্দে থাকবো, খাবো দাবো, শুবো, ঘুমাবো, বিল্ডিং, জমি, বাড়ি, আমার জমি, এসব বলবো। এটা আমার কথাটা বলতে কত আনন্দ লাগে না? আমার এত বড় একটা বাড়ি আছে, ব্যালকনি আছে, শ্বেত পাথর দিয়ে বাঁধানো। বলছেন না, এসবে হবে না। সংসারের পার হই ভক্তির সাগরে, যেই ডুবিবে সেই ভজু নিতাই চাঁদেরে। বিষয় আবেশিত চিত্তানাং হরের ভক্তি ন জায়তে। বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়াজাল এই সব কাল। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরিবোল বলিতে নয়নে বহে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এ বাবা, কি বললেন? সংসার বাসনা তুচ্ছ হবে? আচ্ছা, সংসারকে আমরা তুচ্ছ করতে পেরেছি? তুচ্ছ মানে কি? গেলেও কি থাকলে যা, তোর কোনো গুরুত্বই নেই আমার কাছে। এরকম হয় না আমার সময়? অনেক লোককে তুচ্ছ করে দিই, অনেক বস্তুকে তুচ্ছ করে দিই, অনেক ব্যক্তিকে তুচ্ছ করে দিই। তুচ্ছ মানে কি? থাকলেও কি না থাকলেও, তার সঙ্গে আমার কোনো লেনা নাই, দেনা নাই, যা। বলছে ঠিক সেই রকম সংসারের প্রতি হবে, বিষয়ের প্রতি হবে, নিজের প্রতি হবে, নিজের সঙ্গে সম্বন্ধগুলোর প্রতি হবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। এই দেখুন, মন শুদ্ধ কি করে হবে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। তাহলে কি হবে? কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। মন শুদ্ধ না হলে তো বৃন্দাবনকে দেখতে পাবেন না। বলে হ্যাঁ, ট্রেনে চাপবো আর বৃন্দাবনে চলে যাবো, সবই তো দেখতে পাবো। বলছেন না, ওই বৃন্দাবন নয়, এই বাইরে যা দেখতে পাচ্ছেন এরকম নয়। আসল তার যে চিদানন্দময় স্বরূপ, অপ্রাকৃত মধুর বৃন্দাবন, তাকে দেখতে পাবো। কোথায়? বলে বৃন্দাবনে না গেলেও দেখতে পাবো।
কোথায়? এখানে বসেই দেখতে পাবো। আমাদের আচার্য মহাজনগণ পদ লিখছেন, রাসলীলার পদ লিখছেন, দানলীলার পদ লিখছেন। কোথায়? এই বাংলাতে বসে। উনাদের কি বর্ণনা, যেন উনারা লীলাতে রয়েছেন সাক্ষাৎ সখী রূপে। এত সুচারু বর্ণনা কি করে করা যাচ্ছে? ভাগবতেও আপনারা সুকমণির রাসলীলার বর্ণনা দেখুন। এই তো গোপীরা আসলেন, এমন করে সুকমণি বর্ণনা করছেন যেন মনে হচ্ছে উনিও সাক্ষাৎ ওখানেই আছেন, উনি দেখছেন, উনিও যেন লীলার একজন পরিকর। কিন্তু বর্ণনা হচ্ছে কোথায় বসে? ওখানে শুক্রতালে বসে। বর্ণনা হচ্ছে ওখানে বুজুরুতে বসে, বর্ণনা হচ্ছে নবদ্বীপে বসে, জাজিগ্রামে বসে। কার বর্ণনা হচ্ছে? নিভৃত নিকুঞ্জের বর্ণনা হচ্ছে। কি করে হচ্ছে? বলে ওই যে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। তারপরে কি? রূপ রঘুনাথ বলি হইবে আকুতি। আকুতি কাকে বলে করব? রূপ রঘুনাথের প্রতি। দিলে কি হবে? কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহুপম আস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। আশা অভিলাষা কোথায় থাকবে? বলে রূপ রঘুনাথের চরণে থাকবে। ইনারাই সবকিছু, রূপ রঘুনাথই সর্বস্ব। বলে কি করে হলো? এই দেখুন ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন প্রার্থনা পদে, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রী রূপের কৃপায় মিলে যুগল চরণ। রূপ মানে কে? গৌলীলাতে যিনি রূপ গোস্বামী পাদ, আর ব্রজলীলাতে তিনি রূপমঞ্জরী। এনার কৃপা না হলে নাকি যুগলকে বোঝাই যায় না। রূপ রঘুনাথ বলি হইবে আকুতি, কবে হাম বুঝব, সেদিন বুঝতে পারবো যুগল আসলে কি রকম। যুগল প্রীতি, এসব বহুদূরে, আমরা বহুদূরে এসবের থেকে। কিন্তু সাধু সঙ্গ কেন? বলছেন সাধু সঙ্গ এই জন্য, অজানাকে জানার জন্য। যেটা কখনো প্রত্যক্ষ দেখা যাবে না, তাকে পরোক্ষে দেখার জন্য, হৃদয়ের নেত্র দিয়ে, ভাবের নেত্র দিয়ে তাকে বোঝার জন্য, দেখার জন্য। কি সাধু সঙ্গ ছাড়া উপায় আছে কি? উপায় আছে? কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মে তেহ পুন মুখ্য অঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সবাই তো জানে। লবমাত্রে সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি হয়। আবার লোকে বলে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি মানে এখানে কোনো যে ঈশিতা বসিতা কামবসায়িতা এই এই ওই এইসব নয়, কিন্তু সর্বসিদ্ধি মানে কৃষ্ণ ভক্তি। যদি কেউ বলেন যে না সাধু সঙ্গ করলে মুক্তি হয়ে যাবে, প্রভু বলছেন না না, এই মুক্তির কামনাটাও যদি থাকে তাহলে ভক্তি হবে না। মহাপ্রভু পঞ্চম পুরুষার্থের কথা বলছেন। পঞ্চম পুরুষার্থ প্রেম নন্দামৃত সিন্ধু, মোক্ষ আদি আনন্দ যার নহে এক বিন্দু। সাধু সঙ্গে ভগবত প্রেম সঞ্জাত হয়, ভগবানকে ভালোবাসা যায়। তাকে যে কেমন করে ভালোবাসতে আমরা জানি না তো, যদ্যপি ওই ভালোবাসাটা আমাদের হৃদয়ে আছে, তবে অন্যত্র দিয়ে রেখেছি। ওখান থেকে সরিয়ে ভগবানের দিতে হবে। ওই প্রক্রিয়াটা শেখাবে কে? সাধু সঙ্গ। না হলে একা একা হবে না। হয় একা হয় কখনো? এই জগতে যারা যারা এই ভক্তি পথে আসছেন, কেউ একা আসেন, কারুর না কারুর ভক্ত সঙ্গ কোথাও না কোথাও কবে না কবে হয়েছেই। না হলে আসার কোনো উপায় নেই। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নয় বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, আর নাহি ভূষণের অন্ত। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন। কিন্তু বৈষ্ণবের পাদদক সমনহে এইসব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। কি বাঞ্ছা পূরণ হবে? বলে প্রেম সিদ্ধি হয়ে যাবে বৈষ্ণবের চরণ রেণু গায়ে মাখলে। মহিয়সাম পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। যতক্ষণ না পর্যন্ত মহতের চরণ ধুলির দ্বারা অভিষিক্ত হওয়া যাচ্ছে, ততক্ষণ বোঝা যাবে না, পাওয়া যাবে না। কেননা কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আর আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি,
ধাই তব পাছে পাছে। আমাদের এছাড়া আর অন্যত্র আর গতি নেই, বৈষ্ণবের পেছন ধরা ছাড়া। আছে গতি? যদি দিতে পারেন বৈষ্ণবই দেবেন, গুরুই দেবেন। আমাদের মহারাজ বীরাম্বীর বলেছেন না, রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত। শ্রী রাধা রমন সহ দেখাইলা কুঞ্জ গেহ, জানাইলা দুহু প্রেম রিত। কে তিনি? বলছেন করুণা সিন্ধু শ্রী গুরুদেব। প্রভু মোর শ্রীনিবাস, পুরাইলা মনের আস, তুয়া পদে কি বলিব আর। তুমি আমার সমস্ত অভিলাষ। আমি জানতামই না কি পেতে হবে। আমরা জানি কি পেতে হবে, কি পাওয়ার জন্য এসেছি আমরা জানি না। ভক্ত মহাজন কৃপা করে প্রাপ্ত বস্তু সন্ধান জানিয়ে দেন, কি পদ্ধতিতে তাকে পাওয়া যায় তাও বলে দেন, শেষ পর্যন্ত হাতে ধরে টেনে নিয়ে যান। প্রার্থনা করুন না গুরু বৈষ্ণবের চরণে, আমার চুলের মুঠি ধরে আমাকে টানতে টানতে নিয়ে চলুন না। আমি তো কখনো নিজের চেষ্টায় যাব না, পারবো না, আমার হবে না। এই যে আমরা আপনাদের চরণের দাস, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মোরে। ওহে বৈষ্ণব ঠাকুর, আমরা তোমার কুকুর এই বলে তুমি জেনো। হ্যাঁ, বৈষ্ণবের যদি কুকুর হওয়া যায়, গুরুর যদি কুকুর হওয়া যায়, তাহলে খুব সহজ প্রাপ্তি হয়। বলে কুত্তা হব? আমরা কি দেখতে শুনতে খারাপ? আমাদের কি কোনো অভাব আছে? কুকুর হব? বলছেন আশ্রয় লইয়া ভজি, তারে কৃষ্ণ নাহি তজি, আর সব মরে অকারণ। কার আশ্রয় নেবেন? গুরু বৈষ্ণবের আশ্রয় নেবেন। কেননা ভজনটা হচ্ছে আনুগত্যের, আনুগত্য ছাড়া কিছুই হবে না। এখানে কোনো নিজেকে সাধনা করতে হয় না, আনুগত্যই সাধনা করিয়ে নেয়। কেবলমাত্র আপনাকে আনুগত্যটা স্বীকার করতে হবে, বাস। নিজ সত্তাকে ওই চরণে বিক্রি করে দিতে হবে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। কি কেউ কি মনে করছেন নাকি যে না না নিজে নিজে করে নেব? তাহলে ভুল ভাবছেন, কখনো হবে না। যদ্যপি তিনি আপনার হৃদয়ে বসে আছেন, আপনি হয়তো দোকান থেকে রাধা মাধব গোপাল টোপাল কিনে নিয়ে এসে ঘরে পুজো করছেন, কিন্তু ভগবান কখনো ভক্তি দেবেন না, কাউকে দেননি আজ পর্যন্ত, ভক্তকে মাধ্যম করে দেন। কেননা উনি সরাসরি দিতে আপনি গ্রহণ করতে পারবেন না। আর ভক্তি কি জিনিস সে ভক্তই জানে, ভগবান জানে না। ভগবান সর্বশক্তিমান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক। তিনি ইচ্ছাময়, ইচ্ছা করলেই সৃষ্টি করতে পারেন, ধ্বংস করতে পারেন, নিজের ধামে বসে সব করতে পারেন। তাহলে তার এই জগতে আসার দরকার কি? কিন্তু স্বতন্ত্র ঈশ্বর, ইচ্ছাময়, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। উনার ধামে বসে যদি মনে মনে করেন যে রাবণটা মরে যাক, তো মরে যাবে না, নাকি বাঁচবে, নাকি থাকবে? মরে যেতেই পারে। সাধারণ একটা রাবণকে মারার জন্য এত বড় একজন ভিআইপি হয়ে তিনি সাধারণ একটা পৃথিবীতে আসলেন, এ কি কথা? কেন? বলে না, রাবণ মারাটা ওনার বড় উদ্দেশ্য নয়, হিরণ্যকশিপুকে বধ করাটা ওনার বিশেষ উদ্দেশ্য নয়। যদি হিরণ্যকশিপুকে বধ করাটা উদ্দেশ্য হতো, তাহলে ভগবানের পক্ষপাতিত্ব দোষ লেগে যেত। এই অধ্যায়ে আছে না যে আমি সবার জন্য সমান, আছে না? এই নবম অধ্যায়ে তো আছে। শ্লোকটা কি? সমহং সর্বভূতেষু নমে দ্বেষ্যস্তি ন প্রিয়। এটা তো আছে। যদি তিনি কেবল অসুরকে মারার জন্য আসেন, তাহলে পক্ষপাতিত্ব দোষ লাগবে না? এই যে কথা তিনি বললেন, এই কথা তো ভুল বললেন। তাহলে এই কথা খণ্ডন হয়ে গেল। তিনি সর্বত্র সমান। তাহলে দেখা যাচ্ছে ভক্তকে কৃপা করছেন আর অসুরগুলোকে মারছেন। অসুরগুলো কি তার সন্তান নন? বলে হ্যাঁ, তার সন্তান। তাহলে মারছেন কেন? দেখো ভগবান কিরকম করে পক্ষপাতিত্ব করছে। জগতের পিতা কৃষ্ণ, তিনি পিতা হয়ে এক পুত্রকে কোলে নিচ্ছেন, এক পুত্রকে ঠেলে ফেলছেন। এই কিরকম কথা? বলেন না, উনি অসুর টসুর মারার জন্য আগ্রহ করেন না। উনি তো আসেন ভক্তকে সুখী করার জন্য। কিন্তু ভক্তকে সুখী করার জন্য আসার মাঝখানে অসুর এসে ঢুকে পড়ে। এই জন্য ভক্তকে সুখী করতে হলে ও পথের কাঁটাকে সরাতে হয়, এইটাই হচ্ছে কথা। কিন্তু এক্সট্রা বিশেষ করে অসুরকে মারার জন্য ওনার কোনো আগ্রহ নেই।
এখন সুদর্শনকে ছেড়ে রেখেছেন ভক্ত রক্ষা করবে। অসুর এসে করেছে কি, সুদর্শন আর ভক্তের মাঝখানে ঢুকে পড়েছে। এখন সুদর্শন তো ভক্তের পেছন পেছন ঘুরবে, আর এ মাঝখানে মাঝখানে ঘুরছে, তো সুদর্শন তো গলা কাটবেই, অসুরে কাটবে না। ভগবান পক্ষপাতিত দোষ করেন না, বরং ভগবান অসুরগুলোকে হত্যা করে তাদেরকেও মুক্তি দিয়ে দেন। দেন না? কংসকে মুক্তি দেননি, শিশুপালকে মুক্তি দেননি? পক্ষপাতিত দোষ কোথায় করেছেন? তিনি তো করুণার সিন্ধু। ভাগবতে ধ্রুব মহাশয়ের মাতৃদেবী সুনীতি, বাবা যদি কিছু পেতে চাও তাহলে শ্রী বিষ্ণু তপস্যা করো, যাও। আমি একটা মা, তোমায় কি বা প্রেম করতে পারি, ভালোবাসতে পারি? ভগবান তো কোটি ভৃত্য বৎসল, এই শব্দটা আছে। 1 কোটি মায়ের স্নেহ ভগবান দিতে পারেন, একটা মা কি স্নেহ দেবেন? একটা মায়ের স্নেহই আমরা নিয়ে নিতে শেষ করতে পারি না, তাহলে 1 কোটি মায়ের স্নেহকে মেশালে কেমন হবে? বলছেন শ্রী ভগবানের স্নেহ করুণাটা ঠিক তেমন, কিন্তু আমাদের উপলব্ধি কোথায়? যদি আমরা তার কৃপাকে উপলব্ধি করতে পারতাম তাহলে কি আমাদের এই পরিস্থিতি থাকতো? কবে যে আমরা তার দাসানুদাস হয়ে পড়ে থাকতাম, হতাম না? ওরে মন, কৃষ্ণ কৃপা দেখো না নয়নে, কৃষ্ণ কৃপা নয়নে দেখো, চোখ মেলে দেখো। তুমি কৃষ্ণ চিন্তা ছাড়ি মরহে নরকে পড়ি, তেহ চিন্তে তোমার কারণে। আচ্ছা, আমাদের জন্য তিনি চিন্তা করছেন না? এই দেহটা দিয়েছে কে? বলছে পিতা মাতার থেকে পেয়েছি। সত্যি কি তাই? পিতা মাতা থাকলেই শরীর হয়? তাহলে লোকে হাহাকার কেন করে, এখানে ওখানে দৌড়ায় কেন, এ ঠাকুর সে ঠাকুর কেন করে? আমার একটা সন্তান হয়নি গো, কৃপা করুন। ডাক্তার দেখিয়ে দেখিয়ে মাথা খারাপ হয় কি হয় না? যদি পিতা মাতা থাকলেই সব হয় তাহলে এত ডাক্তার কেন? এ ঠাকুরের পায়ে পয়সা বাঁধছে, সে ঠাকুরের পায়ে গিয়ে পাথর বেঁধে দিয়ে আসছে, আর ঘরে থেকে কত দুনিয়ার ঠাকুরের মানসিক করছে, অমুক ঠাকুর যদি আমার এই হয় তাহলে তোমাকে এই দেবো। বলেন লোকে, তোমাকে মুরগি দিয়ে আসবো, তোমাকে মদের বোতল দিয়ে আসবো, তোমার কাছে পায়রা ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ, দুনিয়া ভরের নাস্তিকতা শুরু করে। বলছেন না, এই শ্লোকেই আলোচনা আছে, অনন্য চিন্তায়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহাম। মানে কি যোগক্ষেম বহাম? মানে বলে আমি তাকে খাদ্য টাদ্য বইয়ে দিয়ে আসি মাথায় করে। বলছেন না, খালি এটুকু নয়, যোগক্ষেম মানে, যোগ মানে কপালে লেখা ছিল না, সেটা গোবিন্দ দেন কৃপা করে। কর্মের অনুসারে সব কি সবার কপালে থাকে? হয়তো কপালে ছিল মহা দুর্ভাগ্য, দারিদ্রতা, কিন্তু যদি কেউ তার চরণে শরণাগত হয় তাহলে তার কপালে ছিল না, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ঘটিয়ে দেন। প্রাপ্তির আমার কোনো কারণ ছিল না, প্রাপ্তির কোনো উপায় ছিল না, ছিল না কপালে, কিন্তু তিনি অপ্রাপ্ত বস্তুকে দেবেন মাথায় বই। এই যোগ ক্ষেম মানে যেটা দিয়েছেন সেটাকে রক্ষা তিনি নিজেই করবেন। এর আরেকটা তাৎপর্য আছে, কি বলছে, তিনি খালি ধন সম্পত্তি আর খাওয়ার দাওয়ার দেবেন তা নয়। এই যে হরি ভক্তি, ভক্তি সর্বদাই জীবের ক্ষেত্রে অপ্রাপ্ত বস্তু। শ্রীমন মহাপ্রভু বললেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়। সাধ্য মানে সাধনা করে যাকে পাওয়া যায়, বলছেন সাধনা করে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কখনো পাওয়া যাবে না। তাহলে জীবের ভাগ্যেই তো নাই, সাধনার দ্বারাই তো তাকে মিলবে না, তাহলে জীব পাবে কি করে? বলছেন কৃপাতে পাবে। ওই যে অনন্য চিন্তয়ন্ত, অনন্যতার সহিত আমার চিন্তা করবে, তখন হবে। আর দূর, বাদ দিন এইসব চিন্তা টিন্তার কথা, বাদ দিন। অনন্য চিন্তা তো অনেক কঠিন জিনিস, অনেক কঠিন জিনিস। কজন আছি আমরা, কি বা পারি? চোখটা বুঝলেই তো অন্যত্র সারা দুনিয়া দৌড়ায়, মনটা দৌড়ায় না? তাহলে অনন্য কি করে হলাম? তবুও অনন্য না হয়েও কেবল যদি কৃষ্ণ সেবা করা যায়, কেবল যদি তার শরণাগত হওয়া যায়, মুখে যদিও বলা যায় ঠাকুর আমার তো কেউ নাই, আমি তোমার, মনে মনে হয়তো তা অন্য অন্য কাউকে ভিতরে রেখেছি, কিন্তু বাইরে বলছি ঠাকুর তোমার, আমি তোমার, বলে তাতেও বহু লাভ আছে, তাতেও তিনি কৃপা করেন। তবে কিছুই না করলে আর কি বুঝবেন? সবই আছে হাতের কাছে।
ওরে মন কৃষ্ণ কৃপা দেখো না নয়নে, তুমি কৃষ্ণ চিন্তা ছাড়ি মরহে নরকে পড়ি, দেহ চিন্তে তোমার কারণে। তুমি তাকে চিন্তা বাদ দিয়ে আর সারা জগতে দৌড়াচ্ছ, কিন্তু তিনি তোমার জন্য দিন রাত চিন্তা করছেন। এই যে দেহটা দিয়েছেন কৃপা করেই তো দিয়েছেন, না হলে এই দেহের মধ্যে যে জীবাত্মা আছে, পোকামাকড়ের মধ্যেও তাই আছে, হাতির মধ্যেও তাই আছে। তাহলে যে যে জীবাত্মা হাতির মধ্যে আছে, পোকার মধ্যে আছে, তার ভাগ্য হলো না মানুষ দেহটা পেতে। আমাদের হৃদয়ে যে জীবাত্মা আছে তার মহাভাগ্য, সে মনুষ্য শরীর পেয়েছে। বলে মনুষ্য শরীর পেলে মহাভাগ্য মানে, কেননা ভক্তি এই মনুষ্য দেহেই হবে, অন্য কোনো শরীরে হবে না। হবে অন্য কোনো শরীরে হরিভক্তি হবে, ভজন ধর্ম করা যাবে? নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, আমি যদি কাউকে কৃপা করি আগে মনুষ্য দেহটা দিই, কেননা সুর দুর্লভ দেহ মানব, দেবতাদেরও দুর্লভ এই মানব দেহ, কেননা দেবতাদেরও ভোগের জনি, কিন্তু দেবতারা সুখ ভোগ করে, অন্যান্যরা দুঃখ ভোগ করে, কিন্তু সবই ভোগের জনি। কিন্তু কর্ম তৈরি করবে একমাত্র মনুষ্য দেহ। মনুষ্য দেহ ব্যতীত আর কর্ম তৈরি করার কোনো উপায় নেই। অন্যান্য দেহে কর্ম খণ্ডন হবে, ভোগ করবে। মনুষ্যই তার অসৎ কর্মটাকে পাল্টে সৎকর্মকে অনুশীলন করে আর পরম গতি পেতে পারে। এটা এই দেহেই হবে, এটা এই দেহের বিশেষতা, অন্য কোনো দেহে হবে না। পশু পক্ষী কীটপতঙ্গ দূরের কথা, দেব দেহেও হবে না। তাহলে সুলভ আর দুর্লভ কেন? সুলভ মানে হচ্ছে এই যে মনুষ্য দেহটা সুলভ, কিসে সুলভ? ভজন হওয়ার জন্য। দুর্লভ মানে কি? সহজে মেলে না, এই জন্য দুর্লভ। মিললেও যে আবার অমর হয়ে গেল তা নয়, এই আছে এই নাই, এই তো লেখা আছে ওখানে, কোথায় একটা দেখলাম, এই তো জাত সহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যের্থে ন তম শোচিতুমর হসি, আছে না? জন্মিলেই মরতে হবে, কখন যে মরবে কে জানে। মহাজন বলছেন কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতি দে। সুলভ হলো এই কারণে, এই দেহেই ভজন হবে, অন্য কোনো দেহে হবে না। সুর দুর্লভ দেহ মানব কাহে বিফল কর রে। কি বা তুমি পেয়েছো যার জন্য এত সুন্দর দেহটাকে বিফল করছো? বিফল করো না। গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সবাকারে বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা। কে? ভগবান কৃষ্ণ গুরু রূপে মন্ত্র দিচ্ছেন, বৈষ্ণব রূপে শিক্ষা দিচ্ছেন, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান। দেখো তার কারে বা উপেক্ষা। আত্মা রূপে হৃদয়ে বসে আছেন, বাইরে শাস্ত্র গুরু সাধু এইসব রূপে ভক্তি দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, দীক্ষা শিক্ষা দিচ্ছেন। যুগে যুগে অবতরী ধর্মের স্থাপন করি, যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন, ধর্মের স্থাপন করছেন, দুষ্কৃতির সংহার করছেন। যিনি মমতা করে কি সুখে ভুলেছ তারে। এরকম যিনি মমতা করেন আমাদের প্রতি, তাকে কি পেয়ে কোন সুখে থেকে ভুলে গেলে? ধিক ধিক জন্ম তোমার, এরকম জন্ম তোমার ধিক, শত ধিক। কেননা যে তোমার প্রকৃত আপন, যার করুণার বেড়াজালে তুমি আবৃত আছো, তাকে ভুলে গেলে? কি এমন তুমি পেলে? আচ্ছা, আর কি করেছেন তিনি? বলছেন শুনরে পামর মন বৃথা চিন্ত ধনজন, ইহা কি চিন্তিলে পাই কভু? চিন্তা করলে পাওয়া যাবে না। তুমি চিন্ত নিজ তরে, তার চিন্তা জগৎ তরে, যার সৃষ্টি রাখিবে সেই প্রভু। যিনি সৃষ্টি করেছেন, যিনি জীব দিয়েছেন, তিনিই রক্ষা করবেন। আপনি চিন্তা করে করে মাথা ফাটিয়ে ফেললেও হবে না। অনেক লোকে দেখা যায় খুব দুরাবস্থা, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, ভিক্ষা করছে। আবার অনেকে ভিক্ষা করার অবস্থাতেও নেই, তবু হরি ভজনের দিকে তার কোনো ভাবনা নেই। অনেক লোক আছে কিনা দেখবেন, এদিক ওদিক অনেক দেখা যায়, স্টেশনের ধারে টারে এদিক ওদিক, কার হাত নাই, কার পা নাই, কে লাড়া লোংরা, কে অন্ধ, কে কিরকম। এই সংসারে দারিদ্রতার সঙ্গে দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছে, কিন্তু হরিচরণের শরণ নেবে না, সে প্রতিজ্ঞা করেছে। আর যাই বাবু এই সব করবে, আর তাকে এই সংবাদ শোনানোরও কেউ নেই, এতটাই দুর্ভাগ্য। কেননা সাধু সঙ্গ তো আর সহজে মেলে না। চৈতন্য ভাগবত বলছেন দৈবে কোন ভাগ্যবান সাধু সঙ্গ পায়।
সাধু সঙ্গ কিরকম মিলে? দৈবের ঘটনায় মেলে। বিষয় আবেশ ছাড়ি কৃষ্ণের ভজয়। দৈবের ঘটনা হলে সাধু সঙ্গ মেলে, আর প্রকৃত সাধু সঙ্গ হলে বিষয় আবিষ্ট চিত্ত পবিত্র হয়ে তখন কৃষ্ণমতি উৎপন্ন হয়। নাহলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হয়। যতই বলা হোক না কেন, এখানে তো অনেক বাইরের লোক আছে বলে মনে হয়, দূর দূর থেকে এসছেন অনেকে। না ঠিক না ভুল বলছি? হ্যাঁ, আশেপাশে কজন আছেন? মানে আশেপাশে যারা তারা খুব ব্যস্ত। অনেক বলছে ঘরে বসে শুনে নিচ্ছি কি। হ্যাঁ, আশেপাশের লোক আসছেন। আশেপাশের লোক এই কটাই, অনেক তো ঘর দেখা যাচ্ছে। কোথায় তারা? বলে না, দৈবের ঘটন ঘটেনি না। ভবাপবর্গ ভ্রমত যদা ভবেদ জনস্বত ইহর্ষিত সৎসমাগম সৎসঙ্গম ইহর্হি তদৈব সদ্গত পরাবরে সুতৈ জায়তে রতি। বলছেন সাধু সঙ্গ কার মেলে? বলছেন যার এই ভবসাগর উত্তীর্ণ হয়ে যাওয়ার সময় এসে যায়, ভগবান কৃপা করে তাকেই সাধু সঙ্গ ঘটিয়ে দেন, নাহলে সবার ক্ষেত্রে জুটে না। তবে হ্যাঁ, সাধু সঙ্গের কথা বলা হচ্ছে। সাধু শব্দটা আছে মানে তার একটা বিপরীতার্থক শব্দ তো আছে। সাধুর বিপরীত কি? অসাধু। সাধু। আপনি বলেছেন হ্যাঁ গো আমি সাধু সঙ্গ করতে যাই। কবে যান? বলছে ওই যে ভাগবত পাঠ হয় আমাদের ওখানে, 7 দিন হয় কার্তিক মাসে। 7 দিন যাই। 7 দিন কত ঘন্টা করে হয়? বলে 2 ঘন্টা করে। তারপরে বাকি পুরো বছর আর কি ভাগবত পাঠ 7 দিন হয়, 7 দিন যাই। আর কোথায় পাবো? 7 দিন 2 ঘন্টা করে মানে 14 ঘন্টা। সারা বছরে 24 ঘন্টা করে প্রতিদিন হলে ক ঘন্টা হয়? তার মধ্যে 14 ঘন্টা আপনি সাধু সঙ্গ করছেন, বাকি পুরো সময়টা অসাধু সঙ্গ। তাহলে সে সাধু সঙ্গের কোনো পাত্তা থাকবে? তলিয়ে যাবে কোথায়? আর কলির মানবের ক্ষেত্রে অসাধু বা অসতের প্রভাবটা অতি বেশি। এখানে সাধু কথা, এখানে ভালো কথা খুব মনে কম থাকবে। কটা মনে থাকবে? এই 3 দিন আমরা যা বলেছি আপনারা একটা বলুন তো। এই কথাগুলো মনে আছে, শুনতে ভালো লেগেছে, শুনতে খারাপ লেগেছে, এইসব আছে বাস। কি একটা দুটো কথা হয়তো মনে আছে, সব কথা তো মনে রাখার ক্ষমতা নেই। কিন্তু এখানে যদি কেউ বাজে কথা বলেছে, যদি কারোর সঙ্গে কেউ নিন্দা টিন্দা করেছে, সেগুলো খুব মুখস্থ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একদম জলবদ্ধ হয়ে গেছে। এখানে একদম কম্পিউটারে লোড হয়ে গেছে। যখনই সুইচটা টিপবেন তখন গড়গড় করে বেরিয়ে যাবে। এই হচ্ছে অসাধু সঙ্গের প্রভাব। অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হলো বজ্র প্রায়। তবে আবার সাধু সঙ্গ 14 ঘন্টা হলেও উপযুক্ত সাধু সঙ্গ হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ওই তিলক মালা করেছি বলে যে সাধু, ও ভাবলে হবে না। বলছি এক আর করি আর এক, তা বললে কিরকম হবে? সাধু বলা যাবে কি? সাধুর যে যে লক্ষণগুলো শাস্ত্রে বলা হয়েছে সেগুলো কি আমাদের সঙ্গে মেশে? তারপরে তো সাধু সঙ্গ হবে। তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রব শান্তা সাধুষু সাধু ভূষণা। এই সাধুর এই গুণ। তিতিক্ষব সহনশীল, কারুণিক করুণায় ভরপুর হৃদয়, সুহৃদ সর্বদেহী নাম সবার প্রতি বন্ধু ভাবাপন্ন। তার মানে সর্বপ্রতি ঈশ্বর দর্শন করে না, ঈশ্বরদেবকে দেখে। অজাত শত্রব, তার কোনো শত্রু নেই জগতে। শত্রু মিত্র কিসের থাকবে? এ তো বাইরের বিভ্রান্তকর চিন্তার একটা প্রতিফলন। শত্রু মিত্র, এই শত্রু। আসল শত্রুকে প্রতিদিন দুধ কলা দিয়ে হৃদয়ের মধ্যে পুষছি আমরা। কাকে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এগুলো শত্রু নয়। আমরা শত্রুকে চিনি না, আর বাইরে বাইরে শত্রু খুঁজে বেড়াচ্ছি। শত্রু যে হৃদয়ের একদম ঘরের ভাতের হাঁড়ির খবর জানে, সে বিষয়ে আমরা কোনো অনুসন্ধানই রাখি না। কত সুযোগে আছে, একান্ত পেলেই ঘাটটা মটকে দেবে। হ্যাঁ, এই জন্য তো সাধু সঙ্গে থাকতে হয়। একা হলেই, আনুগত্য ছাড়া হলেই কাম ক্রোধ চেপে ধরবে ভারী একটা। কি হয় কি হয় না? আমরা তো বুঝতেই পারি না কাম ক্রোধ কেমন করে শত্রু। সেদিন বুঝতে পারবেন যেদিন ভজন পথে আসবেন, দেখবেন যে এগুলোকে দূরে সরানোর কতটা প্রয়োজন বোধ জেগে গেছে। যতদিন না ভজন করার ইচ্ছা হৃদয়ে জাগবে, ততদিন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে দেখতেই পাবেন না দুই চোখে। আছে কিন্তু
আর যেদিন ভজন শুরু হবে সেদিন বারবার এসে দেখা দেবে, বারবার এসে বাধা দেবে। মনে হবে এরাই আমার সব থেকে বড় শত্রু, কি করে তাড়াই, কি করে তাড়াই। দেখবেন, করে দেখবেন, এসব অনুভবের কথা। দুনিয়া ভরের কামনা এসে হৃদয়টায় পূর্ণ হয়ে যাবে। ক্রোধ, বাবা দেখে কি লোকে বলে, জানেন তো আগে বড় ভালো ছিলাম গো, এই ভজন টজন করতে আসার পরে দেখছি কি কি সব ভয়ঙ্কর খারাপ খারাপ চিন্তা আমার মাথায় আসে, যেগুলো কোনোদিন চিন্তা করিনি, আজ সেগুলো আসে। কি করবো বলুন তো, আমার কি তাহলে রাস্তা চলাটা ভুল হচ্ছে? বলেন না, খুব ঠিক হচ্ছে, এই জন্য খারাপ চিন্তা আসছে। কি বাবা, রাস্তায় ভালো চলালে তো ভালো চিন্তা আসার কথা, খারাপ চিন্তা আসছে বলছেন ঠিক আছে? হ্যাঁ, ওরা অনন্তকাল ধরে এখানে অবস্থান করে আছে, ওরা মনে করেছে এটা আমার নিজের ঘর। আপনি যদি এই ঘরটাতে 50 বছর থাকেন, তাহলে কি আর নিজের মন না মনে করে থাকতে পারবেন? এখনো মনে করে নিয়েছেন এটা আমার ঘর, যতটুকু ভাড়ার ঘর। আমার 2 পিঁড়ি চলে গেল এই ঘরের থেকে থেকে, এখন ঘরের মালিক এসে বলছে বাবু আমার ঘর ছাড়ো, যাও। তো কে মেনে নেবে ভাড়াটিয়া? সে তো এখন মনে করেছে এটাই আমি সারা জীবনটা কাটিয়ে দেবো, অন্য কোথাও তো কোনো ব্যবস্থাই করেনি। এখন তা হঠাৎ করে মালিক এসে বলছে বাবু তুমি যাও, যেতে পারো, তোমাকে এতদিনের সময় দিলাম, এর মধ্যে তুমি চলে যাও। সে কি সহজে যাবে? কত মামলা মোকদ্দমা করবে, কত মারপিট করবে, জেসিবি দিয়ে ঘর ভাঙতে আসে, সে শুয়ে যাবে রাস্তার উপরে সামনে, আমি ঘর ভাঙতে দেব না, এটা আমার ঘর। ঘরের মালিক ঘর ভাঙবে, ভাড়াটিয়া বলছে ঘর ভাঙতে দেব না, আমার ঘর। এই পরিস্থিতি। সে কি করবে তখন? থাকার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করবে, যা করার তাই করবে। এরকম হয়। ঠিক তেমনই এরাও অনন্তকালের যত যত রকমের অসৎ সংস্কারগুলোকে ও জমা করে রেখেছে। যখন আপনি ভজন পথে আসবেন, তখন তো অসৎগুলো আপনার ভজনে বাধা দেবে। আপনি বুঝতে পারবেন যে ওগুলো বাধা দিচ্ছে, ওগুলোকে বের করার চেষ্টা করবেন, তারা বের হতে চাইবে না। যাতে আপনি ভজনের পথটাকেই ফুল স্টপ লাগিয়ে দেন, সেজন্য যত ভয়ঙ্কর ভয়ঙ্কর অসৎ চিন্তাগুলো, ভাবনাগুলো ছিল, ওগুলোকে বাইরে বের করবে। তার এখন অ্যাকাউন্ট খালি করবে, যাতে এত খারাপ চিন্তা এসে মন খারাপ করে আর আপনি ভজনটাকে বাদ দিন। কিন্তু চিন্তা করার দরকার নেই। কেন না, এই যে অ্যাকাউন্টে জমা আছে না, এগুলো খালি হচ্ছে, কোনো চিন্তা করার দরকার নেই। মন বিভ্রান্ত হোক, যেদিকে যাবে যা। গুরু প্রদত্ত ভজন, শ্রী গুরুদেব করুণা করে যে সাধনা দিয়েছেন, যে ভজন করতে বলেছেন, ওইটা নিয়ম মাফিক একদম অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে। বাস, মনকে স্থির করা এত সোজা নয়। যদ্যপি বলেছেন অনন্য চিন্তয়ন্ত, অনন্যতার সহিত আমাকে চিন্তা করো, এত কি সোজা চিন্তা করা? সোজা নয়। মন তখনই স্থির হবে যখন তার প্রজারা স্থির হবে। আমাদের শরীরে কয়টা ইন্দ্রিয় আছে? হ্যাঁ, 5টা। কি কি সেটা? 5টা ইন্দ্রিয়কে কি বলে? পঞ্চ ইন্দ্রিয়। কি পঞ্চ ইন্দ্রিয়? কোন ইন্দ্রিয়? চক্ষু, নাসিকা, এগুলো কি কোন ইন্দ্রিয় একে বলে? এই 5টাকে কোন ইন্দ্রিয় বলে? এগুলো জ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কটা ইন্দ্রিয় আছে? আরো 6টা আছে। আরো 5টা কর্মেন্দ্রিয় আছে। সেগুলো কি কি? বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু। এই 10টা ইন্দ্রিয়, এদের একজন রাজা আছে, তার নাম হলো মন। এই জানেন তো, বড় একটা গাছ, অর্জুন গাছ, তাকে বিক্রি করে দিয়েছেন, লোকে কাটতে এসছে। কি করে? আগে গোড়াটাকে ফেলে দেয় কেটে, সব সর্বনাশ করে দেবে, ঘরটা ভেঙে দেবে। কি করে? ডালপালা গুলোকে আগে একদম টুকরো টুকরো করে কেটে কচি কচি করে ফেলে দেয়, গুছিয়ে ফেলে। খালি কাণ্ডটা দাঁড়িয়ে থাকে, ছোট্ট করে দেয় কাণ্ডটাকে। আর তখন তারপর নিচে একদম করে কেটে দিল, আর ধূপ করে পড়ে গেল। কোনো ক্ষতিও হলো না, ঘরও ভাঙলো না, গাছও কাটা হয়ে গেল। এখানে ঠিক সেরকম, আগে ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাতে হবে। কোন ইন্দ্রিয়গুলোকে? প্রজা ইন্দ্রিয়গুলোকে। রাজা তো, প্রজা যখন থাকবে না, রাজা আর বেচারা যাবে কোথায়? ইন্দ্রিয়গুলোকে আগে অভ্যাস করাতে হবে সাধনার। নারদ পঞ্চরাত্র বলছেন, সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঋষিক মানে কি? ইন্দ্রিয়। ইন্দ্রিয়গুলোকে ঋষিক বলে। ঋষিকেন, ঋষিকগুলো দিয়ে, ইন্দ্রিয়গুলো দিয়ে ঋষিকের যে পতি ঋষিকেশ বলে, তার সেবা, তাকেই বলে ভক্তি। এটা প্রাথমিক অবস্থা ভক্তি। যদ্যপি ভক্তি মানে ভাব, ভাব তো শরীরে হয় না, ভাব হয় হৃদয়ে, মনে।
নাকি? তবে মনে ভাবের অবস্থা আনতে গেলে আগে শরীরটাকে কন্ট্রোল করতে হবে, ইন্দ্রিয়গুলোকে আগে সংযম করতে হবে, আগে তাদেরকে সেবায় লাগাতে হবে। ওদের অভ্যাস কিন্তু ওই সংসারে, ওই সংসার থেকে সরিয়ে তাকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে হবে। চোখ কি করবে? কৃষ্ণকে দেখবে। নাসিকা কি করবে? শ্রীকৃষ্ণের চরণে প্রদত্ত তুলসী পুষ্পের গন্ধ, সুগন্ধকে আঘ্রাণ করবে। জিহ্বা শ্রীকৃষ্ণের অধরামৃত আস্বাদন করবে। আমাদের অম্বরীশ মহারাজ প্রতিটা ইন্দ্রিয়কে ভগবৎ সেবায় নিযুক্ত করেছিলেন না? সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্বৃত্ত গাত্র স্পর্শিঙ্গ সঙ্গমম ঘ্রাণং চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনাং তদৎকৃতে। প্রতিটা ইন্দ্রিয়কে সেবায় লাগিয়ে দিয়েছেন। যদ্যপি চক্রবর্তী মহারাজ, কত দায়িত্ব বলুন দেখি, শশাগরা পৃথিবীর একছত্র অধিপতি, কিন্তু ভজন এমন একটাই জিনিস, ওতে তন্ময়তা এসে গেছে। আমাদেরও চেষ্টা করতে হবে, কিন্তু আমরা শুনি, বড় বড় কথা বলি, আচরণের দিকে শূন্য। বাবা কিছু করুন না, কি করে বলো তো, এত ঝামেলা জানো তো, তুমি বা কি বুঝবে, বেকার লোক এদিক ওদিক ঘুরে বেড়াবে, এর বাড়ি তার বাড়ি, আর তুমি বা কি বুঝবে? আমরা যে দায়িত্ব থেকে আমাদের যে কাজ, তা তোমার ওই দায়িত্ব শেষে কি হবে অবস্থা? তোমার দায়িত্ব পালন করে করে শেষে কি নিয়ে যাবে? বলে শূন্য, রসগোল্লা নিয়ে যাবে, আর কিচ্ছু হাতে পাবে না। যে বিষয়ে দায়িত্ব করেছো ওই কিচ্ছু যাবে না সাথে, শূন্য যাবে। বলে কেবল শূন্য নয়, শূন্যর ভিতরে অনেক কিছু থাকবে, দণ্ড থাকবে আর পুরস্কার থাকবে। ভালো কর্মের পুরস্কার পাবেন, অসৎ কর্মের দণ্ড পাবেন, ওই থাকবে। কিন্তু যেটা পাওয়ার জন্য এসেছিলাম সেটা তো পাওয়ার চেষ্টাই করলাম না। কি এই দেহটা দিয়েই তো প্রেম প্রাপ্তি হতো, তাকে পাওয়া যেত, তার তো চেষ্টাই করিনি না। এই তো হলো সমস্যা। আগে কৃষ্ণ করুণাকে উপলব্ধি করতে হবে। তিনি কত কৃপা করে রেখেছেন। এমনি কি তার চরণে মতি আছে, ঠাকুর তুমি কত করেছো আমার জন্য, কিন্তু আমি দুর্ভাগা, আমি তোমাকে বুঝতে পারলাম না, তোমাকে আমি চিনতে পারলাম না। যদি কখনো তার অনুকম্পাকে উপলব্ধি করা যায়, তখন ভক্ত কোটি কোটি বার তার মাথায় ঢুকবে, ঠাকুর তোমার চরণে অনন্ত কোটি 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 প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, তুমি এত কৃপা করেছো আমাকে। দেখুন না, চারদিকে দেখুন, দেহটা দিয়েছেন, দেহটা কি করে বেঁচে থাকবে তার সব ব্যবস্থা করে দিয়েছেন। চারদিকে করেছেন না? ভগবান করেছেন, অন্যকে করেছে। এই যে জল, অগ্নি, আকাশ, বায়ু, মাটি, বায়ু, এসব কে করেছে? মানুষ করেছে? মাটি মানুষ তৈরি করেছে? না, সব প্রভু করেছেন। কার জন্য করেছেন? তার জন্য করেছেন। তিনি এখানে এসে থাকেন, ওনার একটা বিল্ডিং আছে, কোথাও ভাড়া বাড়ি আছে, থাকেন? বলে না, কোনো দরকার নেই ওনার। চরিতামৃতে বলছেন, কোটি কাম ধেনু পতির ছাগি জইছে মরে। বাসুদেব দত্ত প্রভুকে বলছেন, প্রভু আমার একটা বর দিন। কি বর নেবে? প্রভু এই কৃপা করুন, এই জগতে এই কলির জীব কত দুঃখী, কত কত কষ্টে আছে তারা, আপনি এক কৃপা করুন। আপনি তো করুণার সিন্ধু, সবই করতে পারেন। জগতে যত জীব আছে সবার দুঃখ আমাকে দিন, সবার হয়ে আমি নরকে যাব। কিন্তু যদি আমার হৃদয়ে তোমার প্রতি কিছু ভক্তি থাকে, ওই ভক্তি সবাইকে দিন প্রভু। সবাই যেন কৃপা লাভ করে তোমার উদ্ধার হয়, সবাই যেন তোমার চরণকে পায়। সবার দুঃখ দারিদ্র, সবার দুর্ভাগ্য তুমি আমাকে দাও। এই কথা শোনা মাত্রই মহাপ্রভু তো একদম অষ্টসাত্ত্বিক বিকারে বিভূষিত হচ্ছেন। কি যে করবেন, কি যে বলবেন, কিছু খুঁজে পাচ্ছেন না। বলে বাসুদেব, ইনি প্রহ্লাদ মহাশয়ের অবতার, বাসুদেব দত্ত গৌর লীলাতে। প্রভু বলছেন, তুমি এত এত বড় কথা বললে, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব, কি যে তোমায় বললো। বাসুদেব, তোমাকে কারো পাপ নিতে হবে না, আমি তোমাকে বলছি, তোমার যে ইচ্ছা, এই ব্রহ্মাণ্ডকে আমি অবহেলায় উদ্ধার করে দেবো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন কিছু যায় আসে না? বলছেন, যে ব্যক্তির 1 কোটি কামধেনু আছে, তার যদি একটা ছাগল মারা যায় তাহলে তার কি এসে যায়? বলে তেমনি আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, চতুষ্পাদ বিভূতির মালিক আমি, আর এক পাদ বিভূতির মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করে, অনন্ত বৈভব বিরাজ করে। তার একটা ক্ষুদ্র যদি ব্রহ্মাণ্ড উদ্ধার হয়ে আর লুপ্ত হয়ে যায়, তাহলে কার কি ক্ষতি হলো? কিচ্ছু চিন্তার নাই, আমি উদ্ধার করে দেব। প্রভু বললেন, দেখুন তো
ভক্তের ভাবনা কেমন, প্রভুর কৃপা কেমন। ভাবনায় সব মেলে, কৃপা তিনি করে রেখেছেন, কিন্তু কৃপা আমরা নিতে পারছি না, নেওয়ার ইচ্ছা করছি না। কেননা কৃপাটা সামলানো বড় মুশকিল আছে, জানেন তো। কৃপা তো করেছেন, কিন্তু কৃপাটাকে গ্রহণ করে কন্ট্রোল করা বড় মুশকিল আছে। সবাই বলে না, এই যে কি বলে, যে করে আমারে করে আস, আমি করি তাকে সর্বনাশ। সত্যি কি সর্বনাশ করেন? তিনি যদি পরম পিতা হন, সবাই এত এত কৃপা করে রেখেছেন, তাহলে সর্বনাশ করার কথা কেন আসছে? মানে না, সর্বনাশটাই হচ্ছে কৃপা। বলে মানে সর্বনাশ কখনো কৃপা হয়? সর্বনাশ মানে সর্বনাশ হয়ে গেল, শেষ হয়ে গেল, তাকে আপনি কৃপা বলছেন? বলে হ্যাঁ, কেননা আপনি যেটাকে আপনার মনে করছেন কল্যাণের জন্য, ওটা আসলে আপনার কল্যাণ করবে না, ও আপনাকে আরো নিয়ে যাচ্ছে অধোগতির দিকে। এগুলোকে নাশ না করলে আপনি ওনাকে পাবেন না। আপনার মন তো আটকে আছে ওখানে ওখানে, ঠিক না? এখানে ওখানে আটকে আছে না। তিনি দেখছেন সব হয়ে গেছে, আর এই জিনিসটাই বাধা দিচ্ছে, তারা আমার মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, নারদ মুনিকে নিয়ে প্রভু ঘুরতে বেরিয়েছেন, মর্তলোকে দেখবেন বড় ভক্ত কোথায় আছে। প্রভু বলছেন, জানো তো প্রচন্ড গরম পড়েছে, কত হাঁটবো? তো আপনি তো বলেন হাঁটতে, হাঁটছে, কিন্তু এখন বড় জল তৃষ্ণা পেয়েছে। প্রভু এখন বড় জল তৃষ্ণা পেয়েছে, একটু জলের ব্যবস্থা করুন না। এই দেখছো না কত বড় একটা বাড়ি দেখা যাচ্ছে, বিশাল বড় বাড়ি, চলো জমিদারের বাড়ি, এখানে যাবো। জল কি দুধ দেবে বলো? হ্যাঁ, ভালো জিনিস দেবে, চলো। চলে গেছে, দারোয়ান দাঁড়িয়ে আছে। এই কোথায় চলে আসছো হন হন করে? একটু জল হবে? জল খাবে? দাঁড়াও, আমার মালিককে জিজ্ঞাসা করে আসি। দারোয়ান তো চাকর, সে কি আর জল দিতে পারবে? সে তার নিজের ঘরে থাকলে জল দিত। মালিককে জিজ্ঞাসা করতে গেছে, মালিক বলছে কি এখানে কোনো জল টল হবে না, আমরা বড় লোক, এখানে ভিখারি টিখারি দাঁড়ালে আমার মান সম্মানের একদম কি হবে, যাও পালাও, পালিয়ে যেতে বলো। পালিয়ে গেল। নারদ মুনি রেগে অস্থির, বলে কি মর্তে এত বড় লোক এক গ্লাস জল দিল না তৃষ্ণার্ত ব্যক্তিকে? প্রভু ভালো করে একটা বড় করে অভিশাপ দিন। বলে অভিশাপ দিতে হবে, এত বড় অন্যায় করেছে না, জল দেয়নি, আমি ওকে অভিশাপ দিলাম, ওর যা আছে যেন আরো 3 গুণ হয়ে যায় বেশি। এটা কিরকম অভিশাপ হলো? বলে হ্যাঁ, এটাই আশীর্বাদ, এই অভিশাপ, যা আছে তার আরো 3 গুণ বেশি হয়। ভালো কথা। আরে প্রভু, সে আপনি যা করেছেন করেছেন, কিন্তু এখন তৃষ্ণায় যে আমার গলা পুড়ে যায়, গলা কাঠ হয়ে গেল, জল জল জল। বলে হোক, চলো চলো চলো, একটু দেখি দেখি, ভিতরের দিকে জঙ্গলের দিকে যাই, পুকুর টুকুর আছে কোথাও নাকি দেখবো। যখন দেখেন একটা পর্ণকুটির কচি ঘর, বাইরে একটা কালো গরু বাঁধা আছে, ছোট্ট একটা বৎস তার কাছে রয়েছে, বেশ হৃষ্টপুষ্ট গরুটা, কি সুন্দর দেখতে। কেউ বাড়িতে আছেন, একটু জল চাই, কেউ আছেন বাড়িতে? ভিতর থেকে কে বলেন, একটা বৃদ্ধা মা, একটু জল হবে? জল, একটু বসো বাবা, জল জল দিচ্ছি দিচ্ছি। বসালেন। মনে করছেন অতিথি তো নারায়ণ, নারায়ণকে খালি জল সেবা দেবো, কৃপা করে এসছেন, কালো গরুর দুধ দিয়েছেন। নারদ পেয়ে তো বড় তৃপ্ত, ও সত্যি লোকে মরতে ভালো লোকও আছে, সবাই বদমাস নয়, ভালো লোকও আছে। কেননা জল চাইলাম আর দুধ দিল, ও প্রভু আমি বড় প্রসন্ন হয়ে গেছি, একটু ভালো করে আশীর্বাদ দিন প্রভু, আশীর্বাদ দিন। বলে ভালো আশীর্বাদ দেব। ওই যে কালো গরুটা বাঁধা আছে না, ওটা এক্ষুনি মরে যাবে। হাই গো, সর্বনাশ হয়ে গেল কি, বৎস সমেত এক্ষুনি মারা যাক। এখন নারদের রাগ আর দেখে কি, বলে প্রভু আপনি এ কি করলেন? বলে কেন, তুমি যে বললে আশীর্বাদ দিতে, আশীর্বাদ দিলাম। বলে এই তোমার আশীর্বাদ? তোমার মাথা গেছে, মরতে এসে তোমার মাথা ঘুরে গেছে, আর এমনিতেই গরম পড়েছে না, তোমার মাথা শেষ। যাকে অভিশাপ দেওয়ার দরকার তাকে বলছো আরো 3 গুণ বেড়ে যাক, মানে তুমি কি গো? তারপরে সেই যে কালো গরুটাই সেই বৃদ্ধার সম্বল, তাকে অবলম্বন করেই সে বেঁচে আছে, এখন তাকে কেড়ে নিলেন, তাকে মেরে ফেললেন, এখন সে কি করে বাঁচবে? আমি তো সেটাই চাই, যে আমার সেবার জন্য দিল না, তাকে সম্পত্তি দিয়ে আরো যুগ যুগ জন্ম জন্মান্তরের জন্য মায়ের বন্ধনে বেঁধে দিলাম। আর
এই যে বৃদ্ধা এই আমাকে পূর্ণ সমর্পিত, কিন্তু পাচ্ছে না আমাকে। কেন? ওই কালো গাইটা মাঝখানে এসে গেছে। কেন? আমার তো পুরো 16 আনাই চাই, 1 আনাও কম করলে আমার চলবে না। তাকে দিতে হলে পুরো 16 আনাই দিতে হবে, আর না দিতে পারলে উনি কেড়ে নেবেন, উনি ছিনিয়ে নেবেন। চিন্তা করার দরকার নেই। ওই ছিনিয়ে নেওয়ার নামটাই হলো সর্বনাশ। ছিনিয়ে নেবেন কেন? আপনার আর ওনার মাঝখানে যে পর্দা উনি সরিয়ে দেবেন। আপনি সরাতে পারছেন না, আমরা সরাতে পারছি না। না, এটা ওনার কৃপা। জীব সাধনাই পারবে না, কেননা এই সংসারের প্রতি মমতা এত সহজে সরানো যায় না। আমরা সব শুনি, সব বুঝি, সব মাথা নাড়ি, তবুও এত সোজা নয় নিজের সাধন চেষ্টায় সরানো। প্রভু যখন দেখেন যে না, এ তো 99 হয়ে গেছে গো, আর একটা 88 হতে পারছে না, তখন ওই একটাকে উনি কৃপা করে সরিয়ে দেন। ওই যে সরে গেল, আমরা মনে করি সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ কিছুই হয় না। আপনি অপরের বস্তুটাকে আপনার নিজের মনে করছেন, আমার ঘর, আমার সন্তান। কিন্তু যারা সমর্পিত, যারা শরণাগত ভক্ত, তারা এটা মনে করেন না। তারা মনে করেন প্রভু দিয়েছেন, প্রভু জিনিস প্রভু নিয়ে নিয়েছেন। আমার বা ছিল কি? শরীরটাও তো তার, প্রাণটাও তার। তার ইচ্ছা আছে, আছে, তার ইচ্ছা হবে না চলে যাবে। আমাকে কেউ মারতেও পারবে না, কেউ রাখতেও পারবে না। আমি তার ইচ্ছায় বেঁচে আছি, তার ইচ্ছাতেই মরবো। কোনো কর্মফল আমাদের ফলবে না, কোনো প্রারব্ধ আমাদের খাটবে না, কেবলমাত্র তার ইচ্ছাই ফলবে। কারণ আমি তার দাস। যে একবার ওই আছে না, মায়াপতির চরণে যে শরণ নিয়েছে, মায়াবা তার কি করবে? দৈবিহেষা গুণময়ী মমায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। তো সেখানে মায়া কি করবে? যে মায়াপতির চরণে শরণ নিয়েছে, শাস্ত্র বলছেন মায়া লজ্জিত হয় প্রভুর সামনে যেতে। কিন্তু মায়া যদ্যপি প্রভুরই, এজন্য মায়া পালিয়ে কোথাও যায় না, মায়া আছে সঙ্গে সঙ্গে। কিন্তু যখন কেউ শরণাগত হয়ে গেছে না, মায়া তখন আর সামনে আসে না, সরে যায়, পিছনে থাকে। যখন আপনি প্রভুর বহির্মুখ হলেন, বিমুখ হলেন, তখনই আপনি দিল ঠাস করে কানে একটা চর, মায়া ধরলো চাপতে। এই সংসার বন্ধন কেন? কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেলা, এই দোষে মায়া তার গলায় বান্ধিলা। মায়া ধরলো কেন? আমরা কৃষ্ণ নিত্য দাস এটা ভুলে যাওয়ার কারণে মায়া ধরেছে। বলে মায়া আবার কি জিনিস? লোকে বলে আমার কোনো মায়া টায়া নেই, আমি সব সময় মালা হাতে রাখি না, আমি ব্যাগের মধ্যে মালা নেই, সাইকেল চালাতেও মালা নেই, সবসময় মালা আমার হাতে থাকে, এই জন্য মায়া আমার কিছু করতে পারে না, আমার কারোর প্রতি মায়াটা নেই। ভালো কথা। দেবর্ষি নারদের একদিন ইচ্ছা হয়েছে, মায়া কি জিনিস বলতো, মায়াটা একটু দেখতে চাই। তো দেবর্ষি নারদ একদিন ভাবছেন যে মায়া এখন জানতে হলে যাবো কার কাছে, কে বোঝাবে মায়া কি? সারা জগতে সবাই তো মায়ায় মোহিত। আচ্ছা, মায়া যার তার কাছেই যাই, তিনি যদি কিছু বোঝাতে পারেন। গেছেন দ্বারকাতে, শ্রীকৃষ্ণ আছেন ওখানে। প্রভু, আমি আজকে একটু চিন্তিত। বলে কি ব্যাপার? তুমি তো বড় প্রসন্ন থাকতে, আজকে তাতে চিন্তা কেন? বলে প্রভু, আমি একটা চিন্তায় আছি, এই মায়ার তো জগতে প্রচুর খেল, মায়া তো অনেক রঙ্গ দেখায়, এখন সে মায়াটা কি জিনিস প্রভু আমাকে একটু বুঝিয়ে বলুন না। বলে নারদ, এই মাঝখানে মাঝখানে তোমার এসব উৎপটাং চিন্তা কেন আসে? মায়া তার মায়ের কাজ করুক না, তুমি তোমার কাজ করো, কেন এসব ঝঞ্ঝাটে করতে যাচ্ছ বলো? না প্রভু, একটু বলুন না, একটু জানতে চাই। বলে এত যখন করে বলছো তাহলে হোক, বলবো, তবে এখানে বলবো না, চলো একটু ঘুরে আসি। বলে যা, মায়া কি জিনিস জানবার আপনি ঘুরতে যাবেন বলেছেন? বলে চলো ঘুরতে ঘুরতে বলবো। হোক, চলুন। ঘুরতে গেছেন কোথায়? মরুভূমিতে। বাবা, এদিকে গরমের দিন আর সেদিকে আপনি ঘুরতে আসলেন, তো আসলেন মরুভূমিতে। আচ্ছা হোক, অনেকক্ষণ ধরে হাঁটছে হাঁটছে, প্রভু আর পারা যাচ্ছে না, বড় কষ্ট। যেমনি কষ্ট বলেছে, প্রভু আরো দৌড়ানো শুরু করেছেন মরুভূমি। নারদের পেছন পেছন দৌড়াচ্ছে। প্রভু দাঁড়ান দাঁড়ান, তৃষ্ণায় যে গলা ফেটে যায়, জল জল খাবে? আমারও খুব তৃষ্ণা পেয়েছে। প্রভু বলছে একটু দেখো তো, নারদ যাও তো, আমি এখানে বৃক্ষের নিচে বসছি, যাও তো, দেখো তো কোথায় জলটা পাওয়া যায়। সবই তো মায়া। একটু দূর যেতে না যেতেই হঠাৎ দেখতে পাচ্ছে একটা ভালো সুন্দর নগরী। নারদ দেখছে, বাহ ভালো,
হঠাৎ দেখছে কি ওখানে একটা কুয়ো আছে, কুয়োতে না সুন্দরী সুন্দরী কয়েকটা বালিকা জল তুলছে, বেশ মানে যুবতী সব, খুব সুন্দর দেখতে তাদের। তাদের মধ্যে একজন আছে রত্ন স্বরূপ, এত সুন্দর। নারদ তো সোজা দৃষ্টিতে তার উপরেই পড়েছে। হা 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 হা। জল কি গো, এত সুন্দর কামিনীকে দেখে আমার প্রাণটাই জুড়িয়ে গেল যে, আহ কি সুন্দর। এক পা দুপা করে কাছে এগিয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওই মেয়েটার দিকে। সেই মেয়েটা একটু লজ্জিত হয়ে বলছে, দেবর্ষি নারদ, আপনি এখানে এসেছেন, কি দরকার, কি চাই? বলছে একটু জল হবে, একটু জল হবে, জল জল। বলছে হ্যাঁ আসুন, কাছে আসুন, জল দেবো আসুন। নারদ তো এখন হাতটা করেছে, চোখটা কিন্তু ওর দিকেই, ও জল ঢালছে কলসিতে করে, জল খাওয়া হলো। আহ কি তৃপ্তি। প্রভু বলেছিলেন নারদ তাড়াতাড়ি কিন্তু আসবে, আমার খুব তৃষ্ণা পাচ্ছে, জল খেয়ে আর আমাকে ভুলে যেও না যেন, জল খেয়ে আমার জন্য জল নিয়ে আসবে। বলে হ্যাঁ আপনি চিন্তা করবেন না, যাবো আর আসবো। এখন তো সেই মেয়েকে দেখি আর সব লেগেছে। এখন আহ কি তৃপ্তি, কি আনন্দ, কি সুখ। আপনি এরকম করে তাকিয়ে আছেন কেন আমাদের দিকে? এই তুমি কোথা থেকে এসছো, তোমার কি নাম? আমি আমি রাজ্যের রাজকুমারী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জানো তো তুমি বড় সুন্দর। হ্যাঁ যাক, এসব বলতে আছে সেরকম করেছি, মেয়েটা লজ্জিত হচ্ছে। এখন এক পা দুপা করে মেয়েদের পেছনে 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 না নারদ তো একদম রাজসভায় এসে পড়েছে। মহারাজ নারদকে দেখে উঠে পড়েছেন সিংহাসন থেকে। বলছেন আরে আজকে আমার কি সৌভাগ্য, সাক্ষাৎ দেবঋষি নারদ আমার রাজসভায়। আহা আসুন 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 আসুন। বলে শোনো রাজন, এত এত করতে হবে না, আপ্যায়ন খাতির করতে হবে না, আমি একটা কথা বলতে এসেছি। বলে কি, আপনি আদেশ করুন। কি বা বলবো, একটু লজ্জাও লাগছে। না না কি লজ্জা, আমরা তো আপনার দাসানুদাস, বলুন কৃপা করুন, আপনার কি সেবা করতে পারি? বলবে না গো, যদি তুমি আমার কথাটা মানো তাহলে সেবাটা তো তোমার করবো আমি তখন। বলে কি হয়েছে, কি বলতে চাচ্ছেন? বলে যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি, তোমার এই মেয়েকে আমি বিয়ে করতে চাই। হাই দেখো, দেবর্ষি নারদ নৈষ্ঠিক ব্রহ্মচারী, কিন্তু হঠাৎ করে রাজকুমারীকে বিয়ে করার ইচ্ছা জেগেছে নারদের। কত বড় বিড়ম্বনা বলুন তো। বলছেন এই কি কথা, আপনি সন্ন্যাসী শিরোমণি, আপনি দেবঋষি নারদ, আমার পুচ্ছ, আমরা সব মানব, আমার মেয়েকে আপনি বিয়ে করবেন? বলে হ্যাঁ বিয়ে করব। তুমি কি দিতে রাজি? বলে আপনার মতো জামাই পেলে কে বা অরাজি থাকতে পারে বলুন, কিন্তু আমার একটা শর্ত আছে। রাজা বলছে কি শর্ত? দেখুন আমার তো একমাত্র সন্তান ওই মেয়েটা, এখন আমার অবর্তমানে আমার রাজ্য সম্পদের উত্তরাধিকারী কে হবে? আমার যে জামাই তাকেই হতে হবে, মেয়েই আমার উত্তরাধিকারী। অতএব বিবাহ আপনি করুন, তবে কিন্তু আপনাকে আমার এই রাজপ্রাসাদেই থাকতে হবে। আপনি যে সন্ন্যাসী এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, আর আপনাকে কিন্তু এদিক ওদিক যাওয়া যাবে না, আপনি এখানেই আমার মেয়েকে নিয়ে রাজপ্রাসাদেই থাকতে হবে। রাজপ্রাসাদে থাকুন, আর আমি যখন মারা যাব আমার অবর্তমানে কিন্তু আপনাকেই রাজা হতে হবে। এ তো বড় ভালো কথা, উত্তম প্রস্তাব। নারদ মুনি বলছেন হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। আর তারপরে বিয়ে করার পরে এদিক ওদিক তাকে অনেক ঘুরে বেড়াবো না? ভালো হয়েছে, ভালো হয়েছে, তাহলে বিয়ের দিন ঠিক করো। ওখানে তো প্রভু বসে আছেন, জল 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 করছে। এখানে নারদের বিয়েও হয়ে গেল, বাজলো বাঁশি। নারদের কি আনন্দ ধরে না, খুব আনন্দ হলো। আচ্ছা খুব ভালোই চলছে, শ্বশুর বাড়িতে আনন্দ চলছে। দেখতে দেখতে নারদের একটা মেয়ে হয়ে গেল। আরে বাবা, আবার কিছুদিন পরে আবার একটা মেয়ে হলো, তার কিছুদিন পরে আবার একটা ছেলে হলো, দুটো মেয়ে একটা ছেলে হয়ে গেল। নারদ মুনির যে কি আনন্দ হচ্ছে, এখন বসে বসে খাচ্ছে রাজবাড়িতে। আর তারপরে দেখো স্ত্রী সন্তান পুত্র সবে পরিপূর্ণ, তারপরে আবার এত বড় রাজ্য সম্পত্তি অপেক্ষা করছে তার জন্য। রাজার বর্তমানে সেই রাজা হবে। তো দেখতে দেখতে কিছুদিন পরে না ওই রাজা তো মারা গেল, বুড়ো হয়েছে, মরেছে।
তো কথা মতো রাজ্যের মন্ত্রী, সেনাপতি, রাজ্যের সমস্ত রকমের সব ভারপ্রাপ্ত প্রতিনিধি যারা ছিল তারা করেছে কি, নারদকে রাজা বানিয়ে দিয়েছে। এখন তো নারদের আরো আনন্দ, এখন তো আর কোনো কাজ নেই, দায়িত্ব নেই, চুপচাপ একদম গদির উপরে এখন শুয়ে পড়ে থাকে, সামনে বাইরেরা নৃত্য করে, গান বাজনা হয়, সে গান শোনে, নৃত্য দেখে, আর ভালো মন্দ খায়, তাই ঘুমায়, আনন্দেই দিনকাল কাটছে। তো একদিন রাজসভায় হয়েছে কি, একটা গম্ভীর আলোচনা সভা বসেছে, অনেক হই হট্টগোল শোনা যাচ্ছে। নারদ বলছে, এই যে মন্ত্রী, কি হলো, এত কেন চিৎকার হচ্ছে? বলে, মহারাজ, রাজ্যে একটু শৃঙ্খলতা দেখা দিয়েছে। বলে, কি হয়েছে? বলে, আমাদের রাজ্যের বণিক ব্যবসায়ীদের অন্যান্য রাজ্যের লোকেরা সম্মান দিচ্ছে না। আমাদের রাজ্যের সমৃদ্ধি, আমাদের রাজ্যের যত রকমের সব উৎকৃষ্টতা, সব এখন কেমন যেন একটা অধোগতির দিকে যাচ্ছে। এখন মহারাজ কি করা যাবে? বলে, কেন এরকম হচ্ছে? বলে, কেননা আমরা তো অন্যদিকে কোনো নজর দিচ্ছি না, আমরা তো কেবল খাওয়া দাওয়া আমোদ প্রমোদেই মত্ত আছি, মহারাজ কিছু করুন। বলে, কি করা যাবে তোমরাই বলো। বলে, মহারাজ, যদি একটা ভালো যজ্ঞ করা যায় তাহলে কিছু উন্নতি হতে পারে। কি যজ্ঞ করবে? বলে, অশ্বমেধ যজ্ঞ মহারাজ, অশ্বমেধ যজ্ঞ করতে হবে। করো করো, খুব করো, খুব করো, আমাদের কি অভাব আছে নাকি? অশ্বমেধ যজ্ঞ করো। আপনারা তো সবাই জানেন অশ্বমেধ যজ্ঞের বিধানটা তো জানেন সবাই। একটা ঘোড়া ছাড়তে হবে, ঘোড়া যাবে দিগ্বিজয়ে, যেখানে যেখানে যে যে রাজ্যের উপর দিয়ে যাবে সেই সেই রাজ্যগুলো যিনি যজ্ঞ করছেন তার অধীনে আসতে হবে। যদি সেই রাজ্যের লোক বিদ্রোহ করে, প্রতিবাদ করে, তাহলে যুদ্ধ করে তাকে পরাজিত করতে হবে। নাহলে যদি যুদ্ধে যার যজ্ঞ হচ্ছে সে পরাজিত হয়, তাহলে সেই যজ্ঞ সেইখানে সমাপ্ত হয়ে গেল। এখন ঘোড়া তো গেছে, ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে মহারাজের কোনো চিন্তা নেই, মহারাজ সব হয়ে যাবে, আর বসে বসে ওই বাইজিনাথ দেখছে। হঠাৎ একদিন হয়েছে কি, একজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে বলছে, মহারাজ মহারাজ মহারাজ, সব সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বলে, কি হয়েছে, কি হয়েছে? বলে, অমুক রাজ্যের রাজা আমাদের ঘোড়াকে অপহরণ করে নিয়েছে। আমরা যুদ্ধ করেছি কিন্তু আমরা পারিনি, সে রাজা আমাদের থেকে বেশি শক্তিশালী। বলে, তাহলে এখন আমরা কি করব? বলে, এই মুহূর্তেই যদি আমরা আক্রমণ না করি তাহলে তারা আমাদের রাজ্যকে আক্রমণ করে নিজের অধীনে করে নেবে। মহারাজ বলছে, এইটা আবার কি বলছে, চলো এক্ষুনি লাফিয়ে পড়বো। তলোয়ারটা বের করে লাফিয়ে পড়ে দৌড়ানো শুরু করে দিচ্ছে। যে বিনা ছাড়া আর কিছু হাতে ধরেনি জীবনে, তলোয়ার চালাতে শিখতে তো হয় নাকি? তলোয়ার তো সে ক্ষত্রিয় লোক চালাতে পারবে, ইয়ে তো মুনি ঋষি লোক, দেহে তো দুর্বল, ব্রত করে করে, তপস্যা করে করে তলোয়ার নিয়ে দৌড়েছে। ও বাবা, যুদ্ধে ডাহা হেরে গেছে। হেরে তো গেছে গেছে, সে যে রাজা যার কাছে হেরেছে সে করেছে কি, নারদ, তার স্ত্রী, তার দুটো মেয়ে, তার ছেলে, এগুলোকে ছেড়ে দিয়ে বাকি সব কেড়ে নিয়েছে, রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। যা বলো, রাজা হয়েছে, যুদ্ধ করতে এসছে, যা। এখন নারদ মুনিকে দেখে কি, হায় বিধাতা, আমার কি হলো, আমার এত দুর্ভাগ্য হলো, আমার সন্তানদের কি খাওয়াবো, কোথায় থাকবে? বাচ্চারা বলেছে, বাবা বড় খিদা পাচ্ছে, কিছু খেতে দাও না। কি কষ্ট। নারদের স্ত্রী বলছে, দেখো না ছেলেগুলো কিরকম কাঁদছে, কি করা যায় বলো তো? বলে, কি করা যাবে বলো তো, আমি কি যে করবো, আমি না ভিক্ষা করতে যাই জানো তো। বলে, না 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 না, তুমি এই রাজ্যের রাজা ছিলে, রাজা হয়ে ভিক্ষা করতে যাবে, হো আমি ওদের বুঝে বুঝে একটু শান্ত করি না হয়। পেটের ক্ষুধা কি আর শান্ত হয়? পেটের ক্ষুধা মানুষকে কি বানিয়ে দিতে পারে? রাক্ষসও বানিয়ে দিতে পারে, অসুর বানিয়ে দিতে পারে। কি দারিদ্রতার থেকে বড় জ্বালা আছে কিছু? যার আছে সে জানে। নারদ বলছে, না না, একটা কাজ করি, বরং চলো এই নদীটা পেরিয়ে ও রাজ্যে গিয়ে ভিক্ষা করবো, সেখানে তো কেউ চেনে না আমাকে, সেখানে কোনো লজ্জা লাগবে না, চলো। মানে এটা বরং ঠিক বলেছে, চলো। নৌকায় চেপে পড়েছে, নৌকা একটা বাঁধা ছিল, নাবিক ছিল না, চেপে পড়েছে, সব যাচ্ছে। আর যেতে যেতে হঠাৎ না ভয়ঙ্কর ঝড় তুফান, প্রচন্ড ঝড়। নৌকা চালাতেও তো জানে না, কিছুই তো জানে না, খালি বিনা বাজাতে জানে। আর তার তো যা করে করে আপনারা জানেন। মাছ নদীতে গিয়েই আর লন্ডভন্ড, সব লোটপাট হয়ে গেছে, নৌকাও পাল্টেছে, বউটাও মারা গেছে, হারিয়ে গেছে, কোথায় তলিয়ে গেছে, ছেলে ছেলে আর মেয়ে সব তলিয়ে গেছে।
একা নারদ, হ্যাঁ কোথায়, কি হলো কি হলো, কোন রকম করে সাঁতার কাটতে কাটতে তীরে ঠেকেছে, দিয়ে তার কি কান্না, কে দেখে, হা বিধাতা তুমি কি করলে। মানে কি, যার সর্বস্ব চলে যায় তার কিরকম আর্তনাদ থেকে বেরোয় বলুন তো, সেরকম অবস্থা। তুমি আমার কি করলে, আমার সর্বস্ব কেড়ে দিলে, যদি কেড়ে নেবে তাহলে দিলে কেন, কি কান্না। তখন হঠাৎ করে কে বলছে, এই নারদ, এই নারদ, নারদ নারদ, হ্যাঁ প্রভু প্রভু প্রভু, যখন দেখে সামনে যে প্রভু বসে আছে, এই তোমার কি হলো, কোথায় গেছিলে, কি প্রভু, আমি এখানে আসলাম কি করে, আরে জল কোথায়, বলে জল, জল কি জল, বলে প্রভু জল মানে আপনি এখানে, মানে কি ব্যাপার হলো। আচ্ছা, একটা লোকের বিয়ে হওয়ার পরে দুটো মেয়ে একটা ছেলে, কত বছর সময় লাগবে বলুন তো, ধরুন কমসে কম 20-25 বছর তো লাগবেই ব্যাপারটা ঘটতে। এক নিমেষে কি ঘটনা ঘটে গেল। কি নারদ মায়া দেখবে বলছিলে না, উপলব্ধি হলো, বলে এতক্ষণ তাহলে আমি আপনার মায়া দেখছিলাম, স্ত্রী পুত্র কিছুই না, সব মিথ্যা। বলে হ্যাঁ, আমাদের সেই নারদের মতো অবস্থা। দেখুন একটু চিন্তা করে, মনে করছি এই ছেলে, এই মেয়ে, এই আমার সর্বস্ব, এই সব, চোখটা বুঝলে সব স্বপ্ন ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে সব স্বপ্ন ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে জেগে যাব। স্বপ্ন তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখা যায় না, অজ্ঞানের অন্ধকারে ঘুমিয়ে আছি আমরা, চেতনা সুপ্ত হয়ে গেছে, চেতন শক্তি সব জীবেই আছে, কিন্তু ঘুমিয়ে রয়েছে, কাজে আমরা লাগাচ্ছি না। ঘুম ভাঙলে নিজ সত্তায় ফিরে আসে, তখন হলো হাই রে, ভগবান কৃপা করে মনুষ্য দেহ দিয়েছিল, তাকে অবহেলায় হারিয়ে ফেললাম, আহা আহা বড় ভুল করেছি। সমস্যা এসে জানাবে এখানে, যা সামনে দেখা যাচ্ছে সবই অনিত্য, কিছুই আপনার নয়, সবই আপনাকে দেওয়া হয়েছে, আপনি যেমন কর্ম করেছেন তার অনুসারে। ওই অনিত্যটাকে, যেটা আমার নয়, তাকে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমার 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 মনে করে আসল আমারকে দূরে সরিয়ে রেখে। সমস্যা তো এইখানে, সাধু সঙ্গ তো এই জন্য, প্রকৃত আপনকে খোঁজা। তাহলে এখন একটু সাধনার কথা বলুন তো, কোন সহজ পদ্ধতিতে তাকে পাওয়া যাবে, কি করা যাবে। বলছেন সাধনা তো অনেক আছে, এই শ্লোকে যে সাধনা দেখাচ্ছেন কি, অনন্য চিন্তয়ন্ত মাম, অনন্যতার সহিত যে আমাকে চিন্তা করে। জানেন চিন্তা, চিন্তনের কত মহিমা আছে। অনেকে খুব দরিদ্র হয়, সেবার জন্য তো কিছু চাই, প্রয়োজন। ধরুন আপনি উত্তম সেবা করুন, উত্তম সেবা করতে হলে তো উপাচার চাই। সব উপাচার যে আপনি সংগ্রহ করতে পারবেন সে সামর্থ্য কি সবার আছে? সবার নেই। কিন্তু শাস্ত্রে আছে, যদি কেউ মনে মনে উপাচার একত্রিত করে সেবা করে তাহলে গোবিন্দ গ্রহণ করেন। মনে মনে আপনি গোবিন্দকে হীরা মুক্তা পরাচ্ছেন, সোনা পরাচ্ছেন, বাইরে তো সোনা জীবনে পরাতে পারবেন না। ঠাকুরকে পরাতে পারবেন সোনা? কাপড়ই পরাতে পারি না, তার আবার সোনা কথা বলে। ছাঁচের ঠাকুর নিয়ে এসে বসিয়ে দিল, ঠান্ডা পড়েছে, হ্যাঁ এখন তো আবার ইয়ে পাওয়া যায়, কি বলে, আন্ডার প্যান্ট, ঘর ঘর গোপাল, গোপালের আন্ডার প্যান্ট পরিয়ে দিচ্ছে। তারপরে আবার সেই কি করেছে, রুলের সোয়েটার পাওয়া যায়, পরিয়ে দিয়েছে। সামনেটা বেশ সুন্দর লাগছে দেখতে, পেছনটা পুরো ফাঁকা, আন্ডার প্যান্টও পরাইছে। বলুন তো এগুলো কি সেবা? বলে না, এগুলো কখনো সেবা নয়, এগুলো সব উৎপাত। সেবা তো সর্বদাই শাস্ত্রীয় হওয়া চাই, কেননা আমাদেরকে কোনো বুদ্ধি খাটাতে হবে না, সবই শাস্ত্রে লেখা আছে। গুরু বৈষ্ণবের কাছে সেবা শিক্ষা করতে হবে, সেবা করতে হলে তো সেবক হতে হবে আগে। আমি সেবক, আমি দাস, এই ভাবনাটা আগে আসতে হবে। দাস না হলে, সেবক না হলে কি সেবা করবে? রাজা মহারাজা গুরু পণ্ডিত এসব হলে তো অভিমানের মঞ্চে বসে গিয়ে সে নিজের সেবা নিজে নেবে, লোক তার সেবা করুক, সে সেবা করবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা গুরুদেবের পা টেকো, গুরু সেবা শিষ্য করবে, ঠিক আছে, কিন্তু সেবক যতক্ষণ না হয় ততক্ষণ তো সেবা হবে না। অল্প করি না মানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আমরা দাস, জন্মে জন্মে তার দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস,
কিন্তু দাসত্ব তো ভুলে গেছি। দাসত্ব বৃত্তি, দাসত্ব ভাবনা আসবে কি করে? বলছেন অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, আগে হয় মুক্তি তবে সর্ববন্ধনাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। খালি দাস টাইটেল করে লাগিয়ে নিলে আমি দাস অধিকারী, আমি দাস, আমার কি দরকার আছে? না, ওই অভিমানটা তোমাকে শেষ করে দেবে। দাস যে কেউই হতে পারে। জন্মান্তর সহস্রেষু যস্য স্যাৎ বুদ্ধিদৃশী, দাসোহং বাসুদেবস্য সর্বলোকান সমুদ্ধরেৎ। জন্মান্তর সহস্রেষু, হাজার হাজার জন্মের পরে কারোর বুদ্ধিতেই ভাবনা আসে আমি বাসুদেবের দাস। তার সেই দাস্য ভাবনা নেই, সারা জগৎকে সে কল্যাণ করতে পারে, নিজের কল্যাণ তো করবেই। দাস্য ভাবনা না এলে সেবা হবে না। আর সেবক সেবা, সেবাই তো সেবকের ধর্ম। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, ভজন মানেই তো সেবা। এবার উপাচার নাই, বাইরে কি করে সেবা করব? বলে মনে মনে উপাচার নিয়ে আসো। প্রতিষ্ঠানপুরের একজন ব্রাহ্মণ শ্রীজীব গোস্বামীপাদ তার ওই স্মরণ বলতে গিয়ে ওই উদাহরণটা তুলে এনেছেন পুরাণ থেকে। প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ প্রচন্ড দারিদ্র, কিন্তু অন্তরে খুব নিষ্ঠা হরিভজন, কিন্তু দুঃখে করতে পারে না, কারণ উপাচার জোগাড় করতে পারে না। তো পুষ্প তুলসী ফল জল তো একটু লাগবে, কিছুই পারে না জোগাড় করতে। একদিন সাধু সঙ্গে শুনলো যদি কেউ মানসিক উপাচারেও তার সেবা করে তিনি আগে গ্রহণ করেন। যদি কেউ মনে মনে তাকে যা ইচ্ছা তা দেয়, কি আমি কোনোদিন ক্ষীর তৈরি করে দিতে পারবো না, মনে মনে ঠাকুরকে ক্ষীর তৈরি করে দিচ্ছি, ঠাকুর কিন্তু গ্রহণ করছেন। সেই ব্রাহ্মণ শুনলো যে মনে মনে যদি নিবেদন করা যায় ঠাকুর গ্রহণ করে। তো তার ইচ্ছা হলো আমি সোনার পাত্রে আর সুগন্ধি চাল দিয়ে পায়েস রান্না করে প্রভুকে সেবা দেব। এখন হয়েছে কি, ব্রাহ্মণ বসে গেছেন আসনে, বাইরে চলছে নাম, ভগবত নাম উচ্চারণ করছেন। কারণ গোস্বামীপাদ বলেছেন শুদ্ধ অন্তঃকরণ চেত নাম সংকীর্তন অপরিত্যাগেন স্মরণং কুর্যাৎ। নাম ছাড়া কিন্তু কোনো সিদ্ধি নেই, কোনো সাধনাতে। নাম কিন্তু সব সাধনাতেই থাকবে, তবে শুদ্ধ অন্তঃকরণে নাম সংকীর্তনকে পরিত্যাগ না করে স্মরণ করবে। নাম করবেন কি স্মরণের সহায়ক হবেন, নাম ছাড়া স্মরণ সিদ্ধি হবে না, চিত্ত শুদ্ধ হবে না। কেননা স্মরণন্ত চিত্ত শুদ্ধি অপেক্ষত, স্মরণ চিত্ত শুদ্ধির অপেক্ষা রাখে। মন একাগ্র না হলে কি করে চিন্তা হবে ভগবানের? এখন তিনি তো বসে গেছেন, বাইরে নাম চলছে, ভিতরে তিনি চিন্তা করছেন, হ্যাঁ সুন্দর সোনার পাত্রে আর পায়েস রান্না হচ্ছে, পরমান্ন ভালো রান্না হলো, খুব সুন্দর সুগন্ধ তিনি অনুভব করছেন মনে মনে, খুব সুন্দর সুগন্ধ। বা এবার তিনি নামিয়েছেন উনুনের থেকে, দিয়ে উনি শুনেছেন, উনি ব্রাহ্মণ তো পুজো টুজো করেন, গরম গরম ঠাকুরকে ভোগ লাগাতে নেই, একটু ঠান্ডা হলে তারপর তুলসী পত্র দিতে হবে। তুলসী পত্রটা যেন ভোগে দেওয়ার পরে সেদ্ধ না হয়ে যায়, বেশি গরম থাকলে কিন্তু সেদ্ধ কালো পড়ে যায়, ওরকম কিন্তু সেবা হবে না। আপনি খেতে পারবেন কি এত গরম? আপনার যেরকম লাগবে, আপনার যেরকম ভালো লাগে ওই রকমই ঠাকুরকে দিতে হবে। আপনার সন্তানরা যেমন সেবা করেন তেমনই ঠাকুরের সেবা। ভালো কথা। এখন পায়েসটা ঠান্ডা হলো কি না সেই ব্রাহ্মণ মনে করছে আমি একটু আঙুলটা দিয়ে দেখি তো। এই জমনি আঙুল দিয়ে দেখতে গেছে, এতটাই গরম ছিল আঙুলটা ঝলসে গেছে। আর জমনি আঙুলটা পুড়ে গেল, অমনিতেই উনার এখানে ধ্যান ভেঙে গেল। দেখেন কি এই যথাবস্থিত দেহেও হাতে আঙুলে খোঁজ পাবে। হায় 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 আমার সর্বনাশ হলো, আঙুল পুড়ে গেল, এ নিয়ে দুঃখ নেই। দুঃখটা কি নিয়ে? হায় আমি সেবা করতে পারলাম না, পায়েস রান্না করে নিলাম, সব করলাম। ওদিকে বৈকুণ্ঠে ভগবতী লক্ষ্মী নারায়ণকে পরিবেশন করছিলেন, ভোজন করতে বসছিলেন। প্রভু মুচকি মুচকি হাসছেন। কি হলো প্রভু, আপনি হঠাৎ করে হাসছেন যে? দাঁড়াও লক্ষ্মী, আমি একটু আসি। কোথায় যাবেন? ভোজন করতে করতে উঠতে নেই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আসি। হ্যাঁ প্রভু বলো না কি হয়েছে, কোথায় যাবে? আমার এক প্রিয় ভক্ত কর্মফলে দরিদ্র হয়েছে, আমার মানসিক সেবা করছিল, কিন্তু সেবায় এই বিঘ্ন ঘটেছে। দেখো আমার প্রতি তার প্রাণ কত সমর্পিত, আমি তাকে এক্ষুনি বৈকুণ্ঠে নিয়ে আসতে যাচ্ছি। দেখুন কেমন কৃপা।
আমাদের ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। রাধারানী বললেন, নরোত্তম শোনো, তুমি আজকের থেকে প্রতিদিন দুপুরে আমার প্রাণবল্লভের জন্য দুগ্ধ গরম করে সেবা করবে। আমার যে চম্পক লতিকা সখী, এইটা তার কাজ, এই সেবা সে করে। দুপুরে দুধ গরম করে আর সেবা দেয়। এই সেবা আজ থেকে তোমার থাকলো। তোমার নাম দিলাম চম্পক মঞ্জুরি। নরোত্তমের নামকরণ করলেন প্রাণেশ্বরী। ভালো কথা। ঠাকুর মহাশয় গুরুদেবকে এসে সব জানালেন, বাবা এরকম করে রাধারানী আমার সামনে প্রত্যক্ষ এসে আমাকে আদেশ করে গেছেন সেবা। বলে বাহ, খুব ভালো, নরোত্তম যাও তুমি সেবা করো। বসে গেছেন আসনে, ওই একই ব্যাপার। আসনে বসেছেন, দিয়ে চিন্তা করছেন। সোনার পাত্রে দুধ বসিয়েছেন গরম করতে। ওদিকে নিবৃত নিকুঞ্জে যুগল কিশোর আছেন। যুগল কিশোরের রসালাপ হচ্ছে, কত রকমের মধুর মধুর রসালাপ দুজন করছেন। আর কেউ নেই কুঞ্জে তখন। দুজনের কথা বলছেন। দুগ্ধ তো গরম হচ্ছে, উনি মনে করছেন দুজনের কি মধুর কথা হচ্ছে, একটু শুনি। কান এড়িয়ে শুনতে গেছেন, অনেকক্ষণ ধরে শুনছেন। মানে এতই মধুর কথা, শুনতে শুনতে উনি তন্ময় হয়ে গেছেন, সব ভুলে গেছেন দুধের কথা। এদিকে আগুন লাগতে লাগতে দুধ গরম হয়ে আর উপচে পড়ে আগুনে পড়ে। দুধ পোড়া গন্ধ একটা আছে না, পোড়া গন্ধ উঠছে, নাকে ঢুকেছে। ভালো, দুধটা পুড়ে গেল নাকি। সঙ্গে সঙ্গে ফিরে এসে, আরে বাবা, তখন এতটাই কিংকর্ত বিমূঢ় হয়েছেন, হাত দিয়েই পাত্রটাকে ধরে নামাতে গেছেন, পাত্রটা হাতটা ধরেছে গেছে। হয় না সময় এমন একটা পরিস্থিতি এসে গেছে যে কিছু খুঁজে পায়নি, সে হাতটা দিয়ে দিয়েছে, পড়ে গেছে। ভালো কথা। এখন ধ্যান তো ভেঙেছে, দেখেন কি এই হাত আঙ্গুলো পড়ে গেছে। গুরুদেবের কাছে দৌড়ে গেছেন, গুরুদেব আমি কি অপরাধী হলাম, আমার সেবা হলো না, আমি আপনার আজ্ঞা পালন করতে পারলাম না। বল, নরোত্তম তুমি ধন্য, তোমার মতো শিষ্য পেয়ে আমিও ধন্য। কেননা আমি এখানে সব দেখতে পেয়েছি তুমি কি করছো। তারা তো সাধারণ কেউ নন, তারা তো সব নিত্য লীলার পরিকর। এই তো রাধারানীর মঞ্জুরির অবতার লোকনাথ গোস্বামী প্রভু, তিনি চম্পক মঞ্জুরি। দেখছেন তো মানসিক সেবার কি মহিমা, মনে মনে ভগবানের সেবার কি মহিমা। আবার আমাদের বীরহামপুরে, বীরহামবীর মহারাজ বীরহামবীর বনবিষ্ণুপুরে, উনি শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য। তো একদিন হয়েছে কি, আচার্য প্রভু বসছিলেন নিত্যলীলা স্মরণ করতে, অষ্টকাল লীলা চিন্তন করতে হয় না। তো 3 দিন হয়ে গেল ওনার সমাধি ভঙ্গ হচ্ছে না। সবাই বড় চিন্তিত হয়ে গেছেন, বলে আরে কি হলো, গুরুদেব কেন ধ্যান ভঙ্গ হচ্ছে না? গুরুদেবকে নিত্যলীলা প্রবিষ্ট হয়ে গেলেন? গুরুদেবকে চলে গেলেন? গুরুদেবকে হাতও দেওয়া যাচ্ছে না গায়ে, কেন এই সময় স্পর্শ করতে নেই, কেন এখন তিনি কি অবস্থায় আছেন কে জানে। তো যাই হোক, এখন সবাই বড় চিন্তিত, আমরা তো কিছু করতে পারবো না। আচার্য প্রভুর প্রিয়তম শিষ্য রামচন্দ্র কবিরাজ, তিনি ছিলেন জাজি গ্রামে। সবাইকে বলা হলো যে রামচন্দ্র কবিরাজকে আনো। কবিরাজ মশাই আসলেন। কবিরাজ মানে তিনি ওষুধ দেওয়ার কবিরাজ নয়, কবিগণের রাজা। কবিরাজ একটা উপাধি। উনি আসলেন, বলে আপনারা কেউ চিন্তা করবেন না, ঠিক আছে থাকুন, আমি দেখছি গুরুদেব কোথায়। তিনি আবার আসনে বসলেন, দিয়ে যে যার নিজ সিদ্ধ স্বরূপে পৌঁছে গেলেন। কোথায়? রাধাকুণ্ডে। এখানে অনেক রহস্য। এই সম্প্রদায়ের ভজন প্রণালী অত্যন্ত রহস্যময়। বাইরে একটা শরীর, ভিতরে আর একটা শরীর। ভিতরে সে গৌর দাস, রাধারানীর দাসী, মঞ্জুরি ভাবের সাধনা মহাপ্রভু দিয়েছেন। মহাপ্রভু রাস্তাও তো করে দিয়েছিলেন, হ্যাঁ। কানাই নাটশালা পর্যন্ত। এবার এটা মহাপ্রভু দাসানুদাসের সঙ্গ না করলে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, গোস্বামী গ্রন্থের অনুশীলন না করলে এই ভাব বস্তুকে পাওয়া যাবে না। এই জন্য আমরা 3 দিন ধরে এত বকাবকি আপনাদের করছি।
যে আপনারা কেন সেই বস্তু পাওয়ার জন্য আগ্রহ করছেন না? মহাপ্রভু যেটা দিচ্ছে এটাই তো উন্নত উজ্জ্বল রস। ইনি মণি মঞ্জরি কে? নিবাস আচার্য প্রভু, রাধারানী নিত্য সহচরী, এসেছেন কৃপা করে গৌরলীলাতে। মহাপ্রভু সব সঙ্গে নিয়ে এসেছেন, রাধারানী নিয়ে এসেছেন সব সঙ্গে। চলো তোমরা ছাড়া ওখানকার সংবাদ জানাবে কি? এই যে অষ্ট গোস্বামী এনারা অষ্ট মঞ্জুরির অবতার, অষ্ট প্রধান মহান্ত এনারা অষ্ট প্রধান সখীর অবতার, 64 মহান্ত সে যে অষ্ট প্রধান সখী, এক একজনের যুদ্ধে 8 জন করে সখী থাকেন। এই 8টা 64, সেখানে সখী এখানে মহান্ত। সব ব্রজে যারা ছিলেন তারাই গৌরলীলাতে এসেছেন। তা ভালো কথা। দেখছেন কি রাধা কুণ্ডে জলকেলি হচ্ছে মধ্যাহ্নে। ওই একটা লীলা চিন্তন করতে করতে 3 দিন হয়ে গেছে শ্রীনিবাস আচার্য প্রভু, ওই মধ্যাহ্নে জলকেলি হচ্ছে। ভালো কথা। রাধা মাধব জলে নেমেছেন, ললিতা বিশাখা জলে নেমেছেন, দাসীরা জলে নামে না, মঞ্জুরিরা জলে নামে না, তারা উপরে থাকে সেবা করে। ওখানে জলকেলি হচ্ছে। ওখানে আবার বিভিন্ন স্তর আছে রাধা কুণ্ডে। এতটা পর্যন্ত জল, এতটা বক্ষ পর্যন্ত জল, গলা পর্যন্ত জল, হাঁটু পর্যন্ত জল। যেখানে দাঁড়ালে যে লীলা হবে, যেখানে দাঁড়ালে যে খেলা হবে, ওই রকমই জলের স্তর করা আছে। বৃন্দাদেবী সব করেছে ব্যবস্থা। চারদিকে সব কুঞ্জ মন্দির, কত রকমের ডাহুক ডাহুকি, সারস, চক্রবাক চক্রবাকির কলপূজনে মুখরিত কুণ্ডতট। তারপরে আবার স্নিগ্ধ সমীর প্রবাহিত হচ্ছে। কত সুন্দর সুন্দর সুগন্ধযুক্ত কুসুম সব প্রস্ফুটিত হয়ে আছে। কি অপূর্ব তাদের সুগন্ধ। সব মিলিয়ে একটা অপ্রাকৃত, এমনিতে সচ্চিদানন্দময় সবই। আহ কি মধুর জায়গা। সেখানে এই যে রামচন্দ্র কবিরাজ তার নিজের সখী স্বরূপে পৌঁছে দেখছেন কি রাধা মাধব তো জলে আছেন, তারা তো খেলছেন, কিন্তু এই যে মণি মঞ্জরি মানে তার গুরু মঞ্জরি, গুরু রূপা সখী, ইনি খালি খুঁজে যাচ্ছেন, খালি খুঁজে যাচ্ছেন। সখী তুমি কি খুঁজছো? ইনি বলছেন কি খুঁজছো? বলে জানো সখী তুমি এসে গেছো, ভালো করেছো সখী, ভালো করেছো, তোমার বড় প্রয়োজন ছিল। জানো তো প্রাণেশ্বরীকে না প্রাণবল্লভ একটা নাকের নথনি দিয়েছিল, আর সেটা না হারিয়ে গেছে কুণ্ডে। প্রাণেশ্বরী বড় আবদার করেছেন, শোন না তোরা, আমাকে কিন্তু আমার ওই নথনিটা খুঁজে দিতেই হবে। আমার প্রাণনাথ বড় ভালোবেসে আমাকে দিয়েছিল, তোরা খুঁজে দিয়ে না। প্রাণেশ্বরী বড় আবেদন করেছেন সখীদের কাছে। সখীরা তখন খুঁজছে, বড় খুঁজছে। আর জানেন তো অনেক সময় হয় কি, মানে কথাটা এমন তীব্রতা হয়ে যায়, হাতের কাছেই থাকে কিন্তু পাওয়া যায় না। হাতের মধ্যে, হাতের মুঠোতেই পেনটা আছে, খুঁজে পাচ্ছি না। খুঁজে খুঁজে লোকে বকে বকে পুরো ঘর মাটিতে তুলেছে। আমি এই পেনটা এখানে রেখেছিলাম, তুমি কোথায় রাখি, সব ঝগড়া করছে, কিন্তু হাতের মধ্যেই পেনটা আছে। এরকম হয় না অবশ্য। সবাই মিলে খোঁজাখুঁজি হচ্ছে, খুব খুঁজছে, কোথায় যে পড়লো, কোথায় যে পড়লো। আর শ্রীকুণ্ডের জল তো একদম স্বচ্ছ, জলের ভিতরে মাটি পর্যন্ত দেখা যাবে, সব দেখা যাবে, এতটাই স্বচ্ছ পবিত্র। বিভিন্ন স্বাদের জল, বিভিন্ন তিথিতে জলের রং পরিবর্তন হয়ে যায়, এখনো। মহাপ্রভু রাধা কুণ্ডের কি মহিমা করছেন। প্রভু বলছেন এই কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, কুণ্ডের মধুরিমা যেন রাধা মধুরিমা। রাধা কুণ্ড শ্যামকুণ্ডের জল কোনো সাধারণ নয়, জল নয়, মহাভাব বিগলিত রস, মহাভাব। রাধারানী মহাভাব স্বর্ণপীড়িত, রাধারানী আর কুণ্ডের মধ্যে পার্থক্য নেই। রাধারানী বিগলিত হয়ে রস রূপে আর কুণ্ড রূপে অবস্থান করছে। মহাপ্রভু বলছেন এই কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দেন। রাধা হয়ে যাবে না, রাধা রানীর যেরকম নিষ্কাম প্রীতি শ্রীকৃষ্ণ, ওই রকম প্রেম পাবে কৃষ্ণ কৃপায়। ভালো কথা। খুব খোঁজাখুঁজি হচ্ছে, খুব খুঁজছে, কেউ খুঁজে পাচ্ছে না। হঠাৎ চোখে ধরা পড়েছে কার? এই যে রামচন্দ্র কবিরাজ, এই সখীর চোখে ধরা পড়েছে, পাপড়ির উপরেই পড়ে আছে। ও সখী এই তো সামনে পড়েছে, তুমি কোথায় খুঁজছো? এই কোথায় পেয়েছো, তুমি পেয়েছো পেয়েছো? এই সঙ্গে সঙ্গে এই তো এই তো। তিনি কার হাতে দিলেন? রাধারানীকে নয়, সরাসরি পদ্ধতি আছে। উনি দিলেন কার হাতে? গুরু রূপা সখীর হাতে, মণি মঞ্জুরির হাতে দিলেন। তিনি তার গুরু রূপা সখী। এই করে ললিতার হাতে এসছে নতুন। এবার রাধে এই নে, এ পাওয়া গেছে।
রাধারানী কি আনন্দ, কি প্রসন্ন, কি সুখী হয়েছেন। সখী এটা কে কুড়িয়ে পেল, কে কুড়িয়ে পেল, তাকে আমি একটু পুরস্কার দিতে চাই। তা কি পুরস্কার দেব, কি পুরস্কার দেব? সেখানকার পুরস্কার টাকা পয়সা নয়, সঙ্গে সঙ্গে চর্বিত তাম্বুল ললিতার হাতে দিয়েছেন, ললিতা রূপ মঞ্জুরির হাতে দিয়েছেন। এই করে করে আসছে, যেমনি মণিমঞ্জুরির হাতে এসছে, হাতে পেয়েই মণিমঞ্জুরি অষ্টসাত্ত্বিক বিকারে বিভূষিত হয়ে গেছেন, আর সামলাতে পারছেন না নিজেকে। কেননা রাধারানীর সবই প্রেমময়। প্রেমকে এই দেহে উপলব্ধি করা যায় না, দেহটা চিন্ময় না হলে। কেন প্রেম কখনোই প্রাকৃত নয়, প্রেম সর্বদাই অপ্রাকৃত। ভজন সাধনের পরিপাকে এই জড়দেহটা যখন চিন্ময়ত্ব প্রাপ্ত হবে, তখন প্রেম অনুভব হবে, তার আগে হবে না। ওই জন্য সাধন ভক্তি, সাধন ভক্তিরই তরতম অবস্থা ভাব ভক্তি, প্রেম ভক্তি। প্রেম আলাদা নয়, এই দেহেই হবে। তবে সাধন ভক্তি করতে করতে যখন দেহটা চিন্ময়ত্ব প্রাপ্ত হবে, তখন আসবে, আপনি হবে। তবে প্রেম পর্যন্তই হবে, এর পরের কিন্তু আর হবে না। প্রেমের পরে আরো অনেকগুলো অবস্থা আছে, সেগুলো পেরিয়ে মহাভাব পর্যন্ত না পৌঁছলে যুগল কিশোরের সেবা পাওয়া যাবে না। প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। প্রেমের পরে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। আরো 7টা সাধনা সেই দেহে, সিদ্ধ দেহে গুরুদেব যে স্বরূপ জানিয়ে দেবেন, মঞ্জুরি ভাবের স্বরূপ, ওই স্বরূপের অভিমানে সাধক সাধন করতে করতে, ভজন করতে করতে যদি সিদ্ধ হয়, যোগমায়ার কৃপায় যে ব্রহ্মাণ্ডে এখন কৃষ্ণলীলা চলছে, সেই ব্রহ্মাণ্ডে গোপী গর্ভে গোপী করে জন্ম দেন। সেখানে প্রেমের পরের সাধনা শুরু হবে, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব। তবে গিয়ে নিভৃত নিকুঞ্জে যুগলের সেবা দাসী, তার আগে পর্যন্ত না। আবার এই জন্মেও এই প্রেম পর্যন্ত যেতে আবার 9টা সাধনা। কি? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এই 9টা শুরু হবে কোথা থেকে? শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। যাক, এই বিষয়টা অনেক কঠিন। এই দেখো, যেমনি আচার্য প্রভুর ধ্যান ভাঙলো, এখন তো ওখানে বিকার এসে গেছে না, চরিত্রামূল পেতেই ধ্যান ভেঙে গেছে। দেখেন এই হাতেও সেই তাম। দেখুন কিরকম মানসিক সেবার রীতি এখনো হবে, এখনো হয়, চিন্তা করার কোনো বিষয় নেই। উপযুক্ত সাধু সঙ্গে, উপযুক্ত শাস্ত্রানুশীলনে বিষয়গুলোকে আগে বুঝতে হবে, তবে গিয়ে লোভ জাগবে, আকাঙ্ক্ষা বাসনা জাগবে, ওই বস্তু প্রাপ্তির ইচ্ছা জাগবে, তখন সাধনা শুরু হবে। তার আগে সাধনা শুরু হবে না। তবে হ্যাঁ, কবে কি সাধনা হবে বলতে পারবো না, উপযুক্ত সেরকম সাধু সঙ্গ মিলবে কিনা বলতে পারবো না, কিন্তু কেবলমাত্র নামের আশ্রয় জীবকে নিতেই হবে। যদি কেউ নিষ্কাম হয়ে, সাসঙ্গ হয়ে যদি নাম আশ্রয় নেন, তাহলে নাম প্রভুর কৃপায় কোনোদিন না কোনোদিন ওই রকম সাধু সঙ্গ মিললেও মিলতে পারে। না হলে কৃপা না হলে ওই সাধু মিললেও, কাছে এলেও, কথা বললেও তাকে চিনতে পারবে না। আচ্ছা, 3 দিন তো অনেক অনেক কথা আপনাদের বললাম, আপনাদের খারাপ লেগেছে বুঝতে পেরেছি, আপনারা কষ্ট পেয়েছেন মনে প্রাণে। কেননা আসলে কি জানেন তো, গুরুদেব না আমাদেরকে গৌর চরণে বেঁধে দিয়েছেন, রাধারানীর চরণে বেঁধে দিয়েছেন। বলেছেন এই যে তুমি আজ থেকে রাধারানীর দাস, তুমি আজ থেকে মহাপ্রভুর দাস, এটাই তোমার পরিচয়। তুমি কিন্তু সেটাই বলবে যেটাতে রাধারানী সুখী হন, তোমাকে কিন্তু সেটাই করতে হবে যাতে মহাপ্রভু সুখী হন। এর বাইরে তুমি কিছু করতে পারবে না, কিছু বলতে পারবে না, কিছু শুনতে পারবে না। এটাই তোমার পরম ধর্ম। হরি কথা বলতে হয়, তবে এটা আমাদের পেশা নয়, এটা আমাদের ভজন সেবা। এই জন্য আমরা 3 দিন, এখানে 3 দিন কেন, যেখানেই যাই বলি না কেন, সব কথাই আমাদের ওনাদেরকে সুখী করার জন্য, ওনাদের প্রসঙ্গ। গীতা আলোচনা তো আমরা করতে পারলাম না। গীতা যে কঠিন বিষয়, আমাদের মতন এরকম অজ্ঞ লোক কি করে সেই বিষয়কে উপলব্ধি করে বলুন? এই জন্য আমরা অতি সহজ সরল কথা, আমাদের নিতাই গৌর সুন্দর, আমাদের প্রাণবল্লভ প্রাণেশ্বরী, ওনাদের কথা বলার চেষ্টা মাত্র করলাম। আপনারা কিছু মনে করবেন না।
আপনাদের গীতা পাঠ হোক, ভালো, আপনারা গীতার প্রচার করুন, আচরণ করুন, অনুশীলন করুন, কিন্তু অনুরোধ থাকলো আপনারা জীবনে কোনোদিন এরকম সাধু সঙ্গ করুন যাতে গৌর চরণকে বোঝা যায়, রাধারানীকে বোঝা যায়, রাধারানীর চরণের দাস্য শ্রীমন মহাপ্রভু যে এনে দিয়েছেন তাকে যেন উপলব্ধি করা যায়। কারণ ওটা যদি না পাই, ওটা যদি না উপলব্ধি করি, তাহলে আমাদের জীবনটা বেকার, ব্যর্থ হয়ে গেল এই কলিযুগে মানব হয়ে এসে। হ্যাঁ, ভালো কথা, গীতাটিতে তো সবই করার দরকার, কিন্তু মহাপ্রভু প্রদত্ত যে অনর্পিত চরির অবদান তাকে বোঝাও আগ্রহ প্রয়োজন। সেখানে আছে রস, সুখ, আনন্দ। সে বিষয়ে না ডুবলে সে বিষয়কে বোঝানো যাবে না, ভাষায় তাকে বোঝানো যাবে না, কেননা ভাবের কোনো ভাষা থাকে না। ভাবের চাপে ভাষা পড়ে গিয়ে ভাষা গদগদ হয়ে যায়। ভাব তো প্রকাশ হতে চায়, কিন্তু ভাষা ছাড়া কি করে প্রকাশ হবে? ভাব তো ভাষার দ্বারা প্রকাশ হয়, কিন্তু হতে পারে না। সমস্যা হলো। তো যাই হোক, আজকে ধরে কথা রাখা হলো এখানেই বিশ্রাম। যদি আবার শ্রীমন মহাপ্রভুর কৃপা হয়, কোনোদিন রইল আবার আশ্রমণের আকাঙ্ক্ষা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয়।